যাই হোক, আমরা ওই দিন লাইট নিয়ে কথা বলতেছিলাম না? জি ভাই। আগে লাইট সব ডিলিট করে দিই। তো আমরা আস্তে আস্তে মানে একটু ডিপের দিকে যাচ্ছি আর কি 3Dর ক্যামেরার। তো আমরা একটা ইয়ে করে নিলাম। তো আমরা গতকালকে কোথায় যেখানে যেন ইয়ে নিলাম, স্কোড। আচ্ছা, স্কোডের এটা দিয়ে হবে ব্লেন্ডার কিট। এটা কি স্ট্যাচু মনে হয়? হ্যাঁ, আচ্ছা স্ট্যাচু একটা আছে, ওটা দিয়ে দেখে। ওটা জিএলই ফাইল আর কি, বুঝলেন নাই? জিএলই ফাইল। তো এটাকে একটু টু বিসে যাই। টু বিসে গেলে এটার আমরা কিবোর্ড থেকে অল প্রেস করলে আসলে উপরে এরকম করে ঘোরাইতে পারি। এখান থেকে এটা নিয়ে অরবিট টুলটা, এখানে যদি একটু জুম করে দেখি তাহলে এটা কিন্তু সেন্টারে নাই। চাইলে আমরা এটাকে ডাবল ক্লিক করি, কন্ট্রোল চেপে, তাহলে এটা কিন্তু এটা সেন্টারে চলে আসতেছে। অ্যান্ড এটাকে যদি আমরা একটু এর দিকে নিয়ে আসি, এটাকে উপরের দিকে নিয়ে আসি, এখানে রাখি, ঠিক আছে। আর এদিকে যদি দেখি একটু, এটা অলমোস্ট সেন্টারে আছে, ঠিক আছে। এখানে দেখেন সেন্টারে আছে। তো আর একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, সেটিংসে গিয়ে আপনারা এটা করে নেবেন যে এখানে একটা অপশন দিছে, এটা নতুন একটা ইয়ে আছে, কোথায় যেন এটা, উম, 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 জি একটা এটা এটা ডিক্সে এনাবল কম্প্রেসড ফ্রেম লসলেস, এটা সিলেক্ট করে দিলে মোটামুটি। কে কথা বলতেছে? মইনুল ভাই, আপনি একটু ইয়ে করুন। এখানে এই ডিক্সে গিয়ে গিয়ে এখানে এনাবল কম্প্রেসড ফ্রেমস এটা ইয়ে করে দেবেন, প্রিভিউ হইতে একটু স্মুথলি প্রিভিউ হবে আর কি, নতুন সেটিংসটা। ভাই, এটা কি 25-এ আছে? আপডেটেই আছে। 25 বুঝি না, 25 চালাই না, বলতে হইতেও পারে না। তো আমরা এটাকে কাস্টম না, ভিউতে যদি, 25-এ 3D এটা নাই। হ্যাঁ 26-এ 3D অপশন অনেক বেশি। 25 নাই মনে হয়। আমরা এটা ভেবে রাখি। না, 25-এ নাই। এটাকে যদি একটু দেখি যে এটা, এটা যদি দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আই থিঙ্ক এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে পিছনটা ব্যাক সাইড। তো লাইটের বিষয়টা হচ্ছে লাইট, লাইট বলতেই তো আমরা বুঝি আলো দেয় তেমন কিছু, তাই না? তো আমরা এখানে যদি একটা লাইট নিই, এখানে লাইট আছে, যদিও বা লাইটের এত বেশি ইয়া নাই, মাঝে মাঝে ইস হয়। যদি পয়েন্ট লাইট নিই, তাহলে দেখবেন এখানে এই লাইটটা এখন পিছন দিকে কি করতেছে। তো চাইলে আপনি সামনে সামনে, এটা এটা হচ্ছে পিছন সাইড, আমি ভুল হয়েছে আমার, আমি এটা, আর এটা হচ্ছে সামনের সাইড, ঠিক আছে। দেখেন এদিকে পিছনে আনলে আমি এটা এটা এদিকে একটা সামনের সাইড, এখানে যেটা দেখছি এটা পিছনের সাইড। তো এটা আমি সামনে যদি একটা লাইট দিই, এখন আমি যদি এটাকে পিছনের দিকে নিয়ে যাই, পিছনের দিকে নিয়ে যাই, তাহলে লাইটটা দেখবেন পিছন দিকে পড়তেছে, তাই না? একটু একটু আমাদের যে ব্যাকলাইট দেখেন, ব্যাকলাইটে যদি কোনো একটা লাইট ফেলি, তাহলে আমাদের এই যে আউটলাইনগুলো আছে, আর আউট রেডিয়াস, এখানে কিন্তু লাইটটা পড়ে, ঠিক আছে। ঠিক সেম কাজটা এটা করতেছে। এখন যদি আমি ডুপ্লিকেট করি, এটাকে যদি একটু একটা আরেকটাকে সামনের দিকে দিই, তাহলে সামনে পিছিয়ে কী হবে, লাইট পড়তেছে। এখন যদি লাইটটা আমরা নর্মালি অফ করে দিই, দেখবেন এটা যে ইয়া কালারটা, যে একদম যে ফাইলটা সেটা থাকে। আর যখন লাইটটা অন করে দিই, তখন কিন্তু এটা দেখতে অন্যরকম লাগে। সো লাইটের, পয়েন্ট লাইটের এখানে চাইলে আমরা কালার টালার কী করতে পারি, চেঞ্জ করতে পারি। এটা রেড, গ্রিন, যেটা ইচ্ছা আমি এটা এই টাইপের রাখতে পারি, ঠিক আছে। পয়েন্ট লাইট। এখন টোটাল জিনিসকে আরেকটা যদি লাইট নিই, এখানে আরও কিছু লাইট আছে, যেটা এখানে পয়েন্ট লাইটের পরে এনভায়রনমেন্ট লাইট। এনভায়রনমেন্ট লাইটের একটা জিনিস এখানে ইন্টেন্সিটি খুব বেশি করে পড়তেছে, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, চাইলে কিন্তু আমরা সোর্স কী করতে পারি। তো সোর্সের জন্য কিছু এইচডিআর ফাইল আছে, এইচডিআর বা এসবিএসআর কিছু ফাইল আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায়, বা 4K এইচডিআর। এটাকে যদি আমরা যদি এখানে এইচডিআর লিখি, এইচডিআর লিখি, তাহলে কিন্তু এইচডিআর মানে কি হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ, এরকম টাইপের কিছু ইমেজ। তো এখানে এইচডিআর এর জন্য অনেকগুলো সাইট আছে, এইচডিআর ইমেজ, এইচডিআর স্টুডিও, ঠিক আছে। এখানে লিখলেই অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। এখানে যদি আমরা একটা এইচডিআর লাইট স্টুডিওর মধ্যে ঢুকি, এটা না,
এখানে এটা ফলি হ্যাভেন এই সেটটার মধ্যে আছে, দেখবেন এখানে কিছু এরকম টাইপের আছে। এখানে ক্লিক করলে আপনারা এই লাইটগুলো ইয়াগুলো পেয়ে যাবেন, যদি আবার কিছু এগুলো প্রিমিয়াম লাইট না আছে। তো, এগুলো স্ট্রাকচার। সরি, লাইট বলতেছে স্ট্রাকচার, এগুলো লাইটের উপরে কাজ করে, এমবিএন আর কি, এটা এনভায়রনমেন্টাল। অর্থাৎ এটা এই ইমেজগুলো দিয়ে এই যে এমবিএন, এইটা এমবিএনটা সেইটা। চাইলে এটার উপর ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ফ্রিতে যদি আমরা একটা ডাউনলোড করে দেখি এইচডিআরগুলো, ঠিক আছে, এখান থেকে আমরা এখানে ডাউনলোড হয়েছে, এখানে আছে, আমরা তাহলে এখান থেকে এটাকে নিয়ে আসি। এখানে কিরে ভাই, ডাবল ক্লিক, আমরা সেটাকে ওপেন করে নিয়ে আসি। এখানে যদি এখানে নিয়ে আসি, এখানে দেখবেন এটা এরকম থাকে। যখনই আমরা এখানে সোর্স থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন দেখেন এখানে এটা লাইটটা দেখেন। আর এই লাইটটাকে আমরা চাইলে এখানেও কন্ট্রোল করতে পারি। যেমন রোটেট করে দেখি, দেখেন। অর্থাৎ ওই যে আমরা এতক্ষণ এমবিএনটা দেখলাম, সেটা সেটা জাস্ট এই 3D অবজেক্টের উপর পড়বে আর কি। লাইটিং, রিফ্লেকশন, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। তো এটা চাইলে আমরা ওইভাবে ইউজ করতে পারি, বাট ইন্টেন্সিটি খুব বেশি লাগতেছে, আমরা চাইলে এটা একটু হালকা কমিয়ে দিতে পারি, এবং এটাকে চাইলে আমরা পজিশনিং করতে পারি। ঠিক আছে, এখন এটার এই যে আমরা কালারিং করার একটা বিষয় থাকে না, আমরা চাইলে এটা এই জিনিসগুলো দিয়ে একটু কালারিং করতে পারি। এগুলো অনেকগুলো কাজ আছে এসডিআর এর, এগুলো যদি ভবিষ্যতে আমরা ইউজ করি তখন আমরা দেখবো। তো এনভায়রনমেন্টাল এটা ইউজ করতে পারি। আবার যদি আরেকটা লাইট নিই, এখানে লাইট, এখানে চাইলে স্পটলাইটটা কি, স্পটলাইট যদি নিই, স্পট মানে কি, আমরা ধরতে গেলে কোনো একটা জায়গার মধ্যে এই যে এটা একটা, এই লাইটটা হচ্ছে একটা স্পটলাইট, এটা আমরা চাইলে এদিকে এখানে ফেলতে পারি, উপর থেকে ফেলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে স্পটলাইট, লাইক দ্যাট। আমরা উপর থেকে ফেললাম, এখান থেকে ফেললাম, ঠিক আছে। আবার স্পটলাইট আর বলতেছেন পয়েন্ট লাইট, এটার মধ্যে ডিফারেন্ট কি, পয়েন্ট লাইটটা হচ্ছে আপনার মানে এখানে এখানে স্পটলাইটটা দিয়ে আপনি মানে এখানে আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এটা যেখানে রাখবেন সেখানেই পড়বে, কন্ট্রোল করা যায় সেখানে। অর্থাৎ এখানে যদি এখানে পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি দেখি, এটা পয়েন্ট অফ ইন্টারেস্টটা কোথায় পড়ছে, এই যে আমার ইয়াটা আছে, যে মডেলটা, সেই মডেলের যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় ফেলতে পারেন, নিচে হলে নিচে, উপর হলে উপরে ফেলতে পারেন, ঠিক আছে। এটাকে আমরা যদি একটু অন্য কালার করে দিই, এটাকে আমরা একটু ব্লুইশ টাইপের করে দিই, ঠিক আছে। এখন দেখেন এখানে হালকা করে, যেহেতু এটা এই অবজেক্টের ফ্রন্ট থেকে একটু দিতে পড়তেছে, এখানে তাহলে আমরা ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। যেখানে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখবেন এটা একদম ব্লুইশ হয়ে যাচ্ছে। তো এটার সুবিধা হচ্ছে এই জিনিসটা যখন আপনি এই অবজেক্টটা মুভ করে, তখন কিন্তু এটা ওই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট লাইটটা কিন্তু ওই ইয়াটা নিয়ে ঘুরে। এখানে এটা যদি জি রোটেশনে ঘুরান বা উপর নিচে করেন, দেখবেন এই জায়গাটা সে কিন্তু মানে এই আমাদের অবজেক্ট যেটা আছে 3D যে ফাইলটা, সেটা কিন্তু ধরে রাখতেছে, মানে সেটা ছেড়ে কোথাও যাচ্ছে না। কিন্তু আপনি যদি এই পয়েন্ট লাইটটা দেখেন, পয়েন্ট লাইটটা যদি ট্রান্সফর্ম করেন, যে সামনে পিছনে নিয়ে যান, দেখবেন এটা কিন্তু এই জিনিসটা অনেক সময় এই যে 3D অবজেক্ট সেটা কিন্তু সেটা থেকে সরে যাচ্ছে। কিন্তু আপনারা যখন এই স্পটলাইটটা ইউজ করবেন, স্পটলাইটের যখন আমার যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, পয়েন্ট অফ ইন্টারেস্টটা যেখানে সেট করে দিবেন সেখানে কি করবে, অর্থাৎ আমি যদি এখন এই লাইটটাকে এভাবে মুভ করি, অনেক সময় আমার এখান থেকে চলে যাচ্ছে বা আমার ইয়া থেকে সরে যাচ্ছে, বাট এই যে স্পটলাইট সেটা কিন্তু মানে আমার এই জায়গাটা ধরে ঘুরেই সে এইভাবে কাভার করবে, অর্থাৎ এই আমার চারপাশেই কিন্তু ঘুরবে, এর কিন্তু এর বাইরে যাবে না। এই জন্য এটা অনেক সময় এটা ইউজ করা হয় বিভিন্ন কারণে। ধরেন কোনো একটা 3D অ্যানিমেশন করা হয়, মাঝে মধ্যে দেখবেন কিছু ওই ক্রাইম সিনের মানে ইমেজগুলো দেখানোর সময় এটা এভাবে টেনে টেনে দেখানো হয়। সো লাইটটা এখানে মুভ করে এই জায়গাটাতে। যদিও এটা যতই বলি বোঝানোটা সম্ভব না, যখনই আমরা কাজ করবো তখন আস্তে আস্তে বুঝতে পারবো। ক্লিয়ার আছেন আপনারা? জি ভাই। জি ভাই আছে। তো এগুলো হচ্ছে লাইটগুলো, মানে লাইক আমাদের ডেইলি লাইফের মতো এমবিএন কি, আমরা যখন একটা বাসার লাইট অন করে দিই, পুরো রুমের লাইট জ্বলে, তাই না? জি। তো আমরা যদি একটা স্পট লাইট নিই, ধরেন স্পট লাইট হচ্ছে এটা, আমার কথা কি বুঝতে পারছেন? আমার সামনে একটা লাইট আছে জি ভাই। যেটা দিয়ে পুরো এন্টায়ার যে আমাকে পুরো কভার করতেছে, কিন্তু আমি এখান থেকে একটা লাইট, এই যে একটা মানে এটা কি কি বলে, আম, এটা একটা এক্সট্রা লাইট। এটা স্পটলাইট। এটাকে স্পটলাইট, কিন্তু এটা হাইজেনিক বা এই টাইপের কিছু লাইট। ধর একটা এটা আমার একটু ইয়েলোইশ টাইপের লাইট, ঠিক আছে, আমার চাচ্ছি এটাকে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যাঁ। এখানে তাহলে আমরা একটা গ্রিন লাইট ইউজ করতে পারি আমার এই পেজের পাশে গ্রিন দেখানোর জন্য, ঠিক আছে। এটা এটা একটা স্পটলাইট। আর
সরি এটা একটা পয়েন্ট লাইট, আর যেটা আমরা স্পটলাইট বলি বা স্পটলাইটের কাছকে, স্পটলাইটটা হচ্ছে আমার সেই যেদিকেই ঘুরে ঘুরুক, অর্থাৎ সে লাইটটা আমার চারপাশেই ঘুরবে। আমাকে যখন সে মানে আমাকে যখন পয়েন্টেড করে দেওয়া হবে, এখানে আমার মনে করে এই ফেজের এখানে পয়েন্টেড করা আছে, সে এইভাবেই ঘুরবে, কিন্তু সে কিন্তু আবার বের হয়ে যাবে না। আর স্পট পয়েন্ট লাইটটা যেটা, সেটা এভাবে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? এটার নিজস্ব কন্ট্রোল নাই, ওই যে 1 নোট 2 নোট ক্যামেরার মতোই, ঠিক আছে? তো এই লাইটগুলো একটু দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আর এনভায়রনমেন্টটা তো বুঝছেন, পুরো একটা এন্টায়ার সিনের পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এমবিয়েন্টটা হচ্ছে এখানে লাইট আরেকটা আছে, এখানে আর দুইটা আছে, একটা প্যারালাল লাইট আছে। তো এটা প্যারালাল লাইটটা আমি কখনো ইউজ করে নিই। আর এমবিয়েন্টটা ধরতে গেলে পুরো একটা সিনের এমবিয়েন্ট করা, অর্থাৎ এখানে যদি একটা লাইট লাগিয়ে দিই গ্রিন, সে পুরো আমার এখানে সব জিনিস গ্রিন করে রাখবে। এখন এখানে একটা স্পট লাইট দিলাম এখানে আমাকে রেড করার জন্য, বা আরেকটা লাইট ইউজ করলাম এখানে, এভাবেই কিন্তু জিনিসগুলো, ঠিক আছে? মানে রিয়েল লাইফের সাথে এগুলোর একটা কি আছে, কানেকশন আছে, না হলে সব জিনিস কিন্তু রিয়েল লাইফ থেকে এখানে আসছে। তো এইভাবেই চিন্তা করতে হবে যে আসলে পয়েন্ট লাইটটা কি, স্পট লাইটটা কি। এখন এটা যখন আমরা আপনার বুঝতে সহজ হবে, আপনি যখন এটা বুঝে ফেলবেন যে আসলে এই জিনিসটা এইটা। অ্যাম্বিয়েন্ট লাইটটা কি, আমি একটা বাসার রুমের মধ্যে একটা লাইট জ্বালা দিলাম, টোটাল জিনিসটাকে পুরো একই সিনারিওতে সে সেট করবে। মানে হয়তো লাইটটা পিছন থেকে পড়তে একটু এদিকে শ্যাডোটা কম আসতে পারে দূর থেকে দিলে, কিন্তু একদম মিডলে যদি একটা লাইট বসায় দিই, সেই লাইটটা কিন্তু পুরো রুমটাকে আলোকিত করবে। এখন আমার যদি এই পাশটা দেখেন, পিছনে কিন্তু অন্ধকার না, এখানে পিছনে কিন্তু অন্ধকার, এখানে কিন্তু লাইট নাই, মানে আমার রুমের অ্যাম্বিয়েন্ট লাইট নাই। ঠিক অ্যাম্বিয়েন্ট লাইটটাও সেম, মানে যখন আমার লাইটটা জ্বালাই দেবো পুরো সিনের মধ্যে এটা ইফেক্ট করবে। তো আমরা যদি এটাকে একটু পার্পল টাইপের কিছু দিই, বাইরে দিই, এখন দেখেন এই যে সেই অ্যাম্বিয়েন্ট, যখন আমরা অ্যাম্বিয়েন্ট লাইটটা জ্বালাই দিলাম, সেই এটার উপর ইফেক্ট করছে। আমার যে আগের লাইটগুলো ছিল, সেই লাইটগুলোকে কী করে ফেলছে, সে কিন্তু মানে পুরোটাই খেয়ে ফেলছে আর কি, ও লাইটের বেশি ইয়ে থাকার কারণে, সেই ইন্টেন্সিটি বেশি থাকার, ইন্টেন্সিটি যত কমিয়ে দেবো দেখবেন সে আস্তে মানে কম বেশি মোটামুটি একটু যখন কমাবো, দেখবেন এটাকে আস্তে আস্তে এই লাইটের, এই যে লাইটগুলো ইউজ করছি সেই লাইটগুলোর তুলনায় এটা যখন কম থাকবে, তখনই কিন্তু এটা ওভারঅল মিলে ইফেক্ট করবে। তখন এমবিএন লাইট আমরা কেন ইউজ করবো, আমরা একটা টোটাল একটা সিন ক্রিয়েট করলাম, ঠিক আছে? ধর দুইটা এখানে জিএলবি ফাইল আছে, দুইটার জন্য দুইটা আলাদা আলাদা লাইট ইউজ করলাম, ঠিক আছে? আর যখনই আমার পুরো সিনের মধ্যে পড়ার জন্য চিন্তা করবো যে পুরো সিনটা আমার একটা কালারের মধ্যে থাকবে বা একটা লাইট দিতে পারি, তখন আমরা এমবিএন লাইটটা ইউজ করি, এক এক সময় একটা ইউজ করবো। তো আপাতত আমরা যতটুকু বোঝালাম, বুঝতে পেরেছেন নাকি আবার ইয়ে করব? জি ভাই বুঝছে। যদিও বা এটা খুব হ্যাঁ, কম বুঝেছি। মানুষ ইউজ করে, যদিও বা এটা খুব কম মানুষ ইউজ করে, বাট ইন ফিউচার এটা অলরেডি এটা কাজে লাগতেছে। 3D ফাইল যখন ইউজ করতেছি লাইটিংয়ের জন্য লাগতেছে, কারণ 3D ফাইলের উপর আপনি কোনো কালার করতে পারেন না, এটা করার কোনো ওয়ে নেই। যদিও একটা ওয়ে আছে, এটা আমি আমি নিজেও করেছিলাম কিছুদিন আগে, বাট এখন ভুলে গেছি এটা লাইটিংটা আসলে কীভাবে করছিলাম। তো এটা মনে থাকে না, কারণ আমি এটা খুব কম ইউজ করি এগুলো, এটা মাঝে মধ্যে ইউজ হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা একটা এখন আমরা একটা লাইট নিয়ে আমরা পয়েন্ট লাইট দিয়ে দেখি, আমরা যেটা কালকে করতে চেয়েছিলাম, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে এখানে রাখি, আমরা একটা লাইট নিই, সেটা হচ্ছে একটা পয়েন্ট লাইট, ঠিক আছে? এটা এমবিএন একটা পয়েন্ট লাইট নিলাম। তো এটার আমরা হয়তো একটা পার্পল বা এই টাইপের কোনো একটা কালার রাখতে পারি, ঠিক আছে? রাখলাম, রাখার পর ইন্টেন্সিটিটা যখন বাড়াবো দেখবেন এটার উপর ইফেক্ট করতেছে। বাট দেখেন লাইটটা কিন্তু সামনের দিকে পড়ছে। এখন লাইটটাকে আমরা যদি এই লাইটের উপর ক্লিক করি, তখন আমরা দেখবো এটাকে লাইটটা ওনার এখান থেকে অনেক দূরে, আমরা ক্লোজে যখন আনবো দেখবেন এটা ইফেক্ট করতেছে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে ঘুরাইতে যাই, এটাকে যদি ট্রান্সফর্ম করতে যাই, তাহলে কিন্তু তাকে আমরা আমাদের মতো করে ঘুরাইতে পারবো না, ঠিক আছে? তখন আমরা কি করব, কি 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 করেছিলাম গতকাল, আমরা একটা নাল হুম, নিব। না, তো নাল দিয়ে আমরা নালের সাথে এটাকে প্যারেন্ট করে দিব। এখন এটার লাইটের কন্ট্রোলটা আমরা কোথায় গেছি, এখানে নিয়ে গেছি। এখন এটাকে আমরা চাইলে নাল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। তো নালের ভিতরে যদি যাই দেখবেন এখানে এক্স, ওয়াই, জি রোটেশন সবগুলো আলাদা আলাদা রোটেশন হয়। আমরা একটা একটা যদি ঘুরিয়ে দেখি, এটা দেখবেন মানে পজিশনে থেকে ঘুরতেছে, আর ওয়াই রোটেশনটা মানে এখন এটার চারপাশে ঘুরতেছে, দেখেন। তাহলে গতকালকে আমরা যে দেখাইলাম যে এখানে একটা এক্সপ্রেশন ইউজ করি, খুবই সিম্পল একটা এক্সপ্রেশন, এটার উপর অল কি প্রেস করলে, ক্লিক করলে দেখবেন এরকম মানে এক্সপ্রেশনের ইয়াটা অন হবে। তখন আমরা এখানে লিখব টাইম, লিখতে পারি টাইম, টাইম
টাইম ইনটু বা 200 দিলাম আপাতত, 200 দিই, দেখি কেমন ইফেক্ট করে এটা। ঠিক আছে, এটা এই যে টাইম ইয়েটা আমি যত বাড়াবো, ধর এখন 400 যদি দিই, তাছাড়া মোটামুটি ওভারঅল মিনিট ঠিক আছে। মানে যত বাড়াবো ভ্যালুটা যত বাড়াবো তত তাড়াতাড়ি ঘুরতে থাকবে এটা। ঠিক আছে, এই টাইমের কাজটা হচ্ছে মানে বারবার মানে ঘোরা, মানে কি বলে এটাকে, রিপিটেডলি ঘুরতে থাকা আর কি যে জিনিসটাকে। ঠিক আছে, তো আমরা লাইটটা খুব সুন্দর করে ঘুরতেছে এখন, ভালো লাগতেছে। তো আমরা গতকাল যে একটা ভিডিও দেখেছিলাম মনে আছে আপনাদের গত ক্লাসে, যদিও বা যে রেকর্ড নাই। রোশন ভাইয়ের জি ওই ভাইয়া। ভিডিওটা। হ্যাঁ, এটা ঠিক এই টাইপের কিছু একটা দিয়ে করা হয়েছে আর কি। এখন এটা দিয়ে আপনি কি বানাবেন এটা আপনার ব্যাপার, আপনি কি করতে চাচ্ছেন। ঠিক আছে, এখন ধরেন এটা যখন, এখন একটা জিনিস দেখেন, এটা যখন এটা ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এটা মানে এখানে এমন একটা জায়গায় চলে আসছে অন্ধকার দেখা যাচ্ছে, জিনিসটা জি দেখতে কি ভালো লাগতেছে। তো আমরা এখন এটার জন্য কি করতে পারি, একটা লাইট হিসেবে একটা লাইট যদি নিই, আমরা এখানে যদি একটা এমবিএন লাইট নিই, ঠিক আছে। সো এমবিএন লাইটটা দেখেন সেই জিনিসটাকে মোটামুটি কি করছে। তো এমবিএন লাইটের কালারটাও যদি এখন গ্রিন দিলে হইব, এর জন্য তো অন্য একটা কালার ইউজ করতে হবে। সো এখন আমরা যদি এই জিনিসটাকে আরেকটু যদি লাইট অপশনে যাই, ইন্টেন্সিটি একটু বাড়াই, ঠিক আছে, আর একটু যদি সাদা লাইট দিই তাহলে কেমন হয় দেখি, সাদাটা ইউজ করি, তাহলে যদি দেখেন এটার উপর মানে এখন রিফ্লেক্ট করতেছে, কিন্তু আমার যে লাইটটা আছে, যে এমবিএন লাইটটা, সেটা কিন্তু মুভ করতেছে না। এখন এটা কোন দিক থেকে দিবেন, এটারও চাইলে আমরা পজিশনিং করে ফেলতে পারি এটা, ঠিক আছে। এমবিএন লাইটটা 2 যদি যাই, আর এটাকে যদি আমরা, যদিও বা এটার মধ্যে কি নেই, দেখেন এটার মধ্যে ট্রান্সফর্ম কোনো অপশন নাই, এটাতে চাইলে আমরা মুভ করতে পারতেছি না। এটা জাস্ট দিলেন মানে ওই ঘরের লাইটের মতো, এটা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন জিনিসটা? জি এটার ইন্টেন্সিটি হয়তো আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বা লাইটের একটু ইয়ে করতে পারেন, বাট এটা কি হবে না। বাট এখন ভালো লাগতেছে, ইন্টেন্সিটি যখন কমিয়ে দিছি এটাকে ভিজিবল লাগছে জিনিসটাকে। যখন আমরা জিরো করে দিব দেখবেন এই জিনিসটা খুব মানে যখন এটা ঘুরে লাইটটা, ওই লাইটটা যখন ঘুরতে যাচ্ছে পিছনের দিকে ঘুরতেছে, তখন এটা অন্ধকার হয়ে যাচ্ছে। আর যখন ইন্টেন্সিটি আমরা বাড়িয়ে দিলাম, ধরেন আমরা এটা অ্যারাউন্ড এই যে 60-40 মধ্যে রাখলাম, আর একটু কমিয়ে দেবো যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি। সো এখানে দেখেন সেই ইয়াটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লাইটটা ঘুরতেছে, বাট এই যে এমবিএন লাইটের কারণে জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এমবিএন লাইটটা হচ্ছে এটা। আর যেটা আমরা আরেকটা লাইট যেটা বললাম, এখানে এমবিএনের পরে এমবিএনটা চাইলে এনভায়রনমেন্টও আমরা ক্রিয়েট করতে পারি। এনভায়রনমেন্টটা লাইক আমাদের কিছু যদি এটাকে গ্লাস আছে না, আমরা গ্লাসের উপর কোনো একটা জিনিস রিফ্লেকশন দিলে সেই রিফ্লেকশন যেরকম আমাদের উপর পড়ে আমাদের পুরো বডির একটা যেটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলে। দেখুন গ্লাস ইফেক্ট টাইপের কিছু আছে, ওইরকম একটা এনভায়রনমেন্টের কিছু ইমেজ রেডি করা থাকে, যেই ইমেজের এনভায়রনমেন্টটা সেটা ওই যে এইচডিআর যে ইমেজটা, এইচডিআর যে এটা নর্মালি দেখেন, এটা আমি সোলো করে দেখাই দিই। নর্মালি যদি দেখেন এটা একটা ইমেজ দেখেন, এখানে লাইট মাইট আছে। যখনই এটা এটা এনভায়রনমেন্টাল লাইটটার সাথে আমরা যখন এটা সোর্সটা কানেক্ট করে দিব, এইচডিআরটা, আমরা এটাকে সোলো থেকে ইয়ে করে দেখুন, এটা কিন্তু এটার উপর ইফেক্ট করবে। তখন এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখবেন এই জিনিসের যে লাইটটা আছে, আমরা যদি এটাকে একটু দেখি, এটাকে অন করি, দেখেন এইখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু এখানে ইফেক্ট করতেছে। এটা বুঝতে পারছেন জিনিসটা? এখন যদি আপনি এখানে মুভ করেন বা এটাকে ট্রান্সফর্ম থেকে যদি একটা মুভ করেন, এই জিনিসগুলো দেখেন, এই যে কালারটা, এদিকে যে কালারটা, সেটাও কিছু কম্পোনেন্ট, তাহলে আমরা মুভ করতে করতে চলে আসবে। অর্থাৎ এখানে যে এমবিএনটা আছে সেটা কিন্তু এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? এইচডিআর ইমেজটার জিনিসটা না বুঝলে আমাকে বলেন, যদি বুঝতে করি হয় আমি আবার কি করবো। এখানে দেখেন এই যে ইমেজের যে এমবিএনটা সেটা এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। বুঝছেন? এখানে এমবিএন বলতে এখানে যে লাইট ইউজ করছে, যে লাইট ইউজ করছে, যে লাইটিংয়ের কালার এটা এটার উপর ইফেক্ট হচ্ছে। এখানে কিন্তু আবার যে এখানে কিছু অ্যাসেটস আছে, ধরেন এখানে কিছু লাইটের ইয়েট আছে, এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু জাস্ট এই যে এই রুমের লাইটটা জাস্ট এখানের উপর অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাই, এই যে এইটার যে লাইটটা একটা পড়েছে, এই যে কালো একটা ছায়া পড়েছে। এটা হ্যাঁ নাকি এটা? লাইটের পিছনে হ্যাঁ হ্যাঁ, কালো লাইটের পিছনে। এই জায়গাটা
হ্যাঁ, এটা ইমেজ, আচ্ছা, এটা ইমেজ। মনে হচ্ছে মনে হচ্ছে এইটা ছায়া পড়েছে। না না, এটার ইমেজ, আচ্ছা, এটার ইমেজ, এটা একটা ইমেজ। এটা দেখেন, এটা মুভ করলে দেখবেন এটা অনেক বিশাল একটা ইমেজ। দেখছেন এই যে কালারগুলো নিচ্ছে, এটা কিছুক্ষণ দেখাচ্ছে, কিছুক্ষণ ঘুরালে পজিশনিং করলে এটা দেখাচ্ছে, কিছুক্ষণ পর এটা জি দেখাচ্ছে। বুঝেছি। বুঝছেন? জি জি। হ্যাঁ বুঝছি। এটা এই জিনিসটাকে এটার উপর ইফেক্ট করতেছে। তো এখন দেখেন, যদিও বা এটা ইয়ার কারণে, এমবিএন লাইটের কারণে এটা ভালো লাগতেছে না। তো এরপর আমাদের এটাকে চাইলে আমরা অ্যানিমেশন করতে পারি। অ্যানিমেশন করার জন্য তো একটা ক্যামেরা লাগবে। সো আমরা ক্যামেরাটা নিয়ে এলাম। দেখেন আমরা চাইলে ক্যামেরা ট্রান্সফর্ম ইউজ করতে পারি। এখানে ক্যামেরাটাকে জুম ইন জুম আউট করতে পারি। এখানে ক্যামেরা একটা জুম ইন জুম আউট অপশন আছে, এটা চাইলে করতে পারি। বা আবার ট্রান্সফর্ম থেকে চাইলে আমরা পজিশনিং করতে পারি সামনে পিছনে। বাট এইভাবে করতে গেলে দেখবেন এটা উপর নিচে হচ্ছে। রসময়ের কন্টেন্টটা ছিল কীভাবে, এইভাবে এইভাবে। উপর থেকে নিচে মনে হয়। এটা ফাইনাল তো আমি দেখে দেয়, এটা হচ্ছে এইভাবে ছিল, এইভাবে ছিল, হুম, এভাবে ছিল। ঠিক আছে, এটাকে যদি এভাবে দেখি, তখন কি যখন আসবে এভাবে ঘুরে আসতেছিল, মানে রোটেশন হুম, করে আসতেছিল এটাকে। সো এটাকে আমরা ফাইনাল পজিশন এখানে রাখলাম। আবার রোটেশন একটা কি ফ্রেম নিয়ে আমরা দেখি কোন রোটেশনটা, হ্যাঁ এটা দিয়ে করা যাবে। এটা এখানে একটা কি ফ্রেম নিল ফাইনাল। তো আমরা এখানে যদি দেখি, এটাকে আমরা যদি একটা কি ফ্রেম নিই বা এখান থেকে ঘুরে আসে, যেহেতু রসম ভাই এখানে একটা ডিফল্ট ট্রানজিশন ইউজ করছে, ট্রানজিশনটা এইভাবে ঘুরে আসছিল, যার কারণে রসম ভাই হুম, এটাকে এখান থেকে ঘুরিয়ে দিয়েছে জাস্ট এটার সাথে যেন ম্যাচ করে। বুঝতে পারছেন জিনিসটা? জি তো ভাই। এখন যদি আমরা এই দুইটাকে ধরি, কিবোর্ড থেকে ইউ প্রেস করি, তাহলে এই দুইটাই দেখা যাবে কি ফ্রেম। অ্যান্ড এটাকে যদি আমরা F9 প্রেস করি দুইটাকে ধরে, ঠিক আছে, আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করলাম, করে আমরা এটাকে চাইলে শুরুর দিকে একদম ফাস্ট চলে আসবে। ঠিক আছে, আমরা উপরটাকে ধরি, ঠিক আছে, এটা মানে একদম শুরুর দিকে ফাস্ট হয়ে আছে, যেন আসতেছে, বাট ভালো লাগতেছে না। এটাকে একটু কার্ভ করে দিই, আমরা এটাকে ধরি, এটাকে এভাবে রাখি, এটাকে একটু হালকা, দুইটাকে ধরে একটু ইয়ে করলে তাহলে কেমন লাগে। হুম, এখন ঠিক আছে, হ্যাঁ ভাই, এখন ঠিক আছে, দেখেন ঠিক আছে। লাইটটা বেশি ফাস্ট হয়ে গেলে না আরো ভালো লাগবে। না লাইটটা ফাস্টই আছে, মোটামুটি ফাস্ট, লাইটটা ফাস্ট আছে। তো এখন আমরা একটা জিনিস এটা দেখলাম, এখন এটা তো সেট করতে হবে তাই না? এই জিনিসটা জি, আমি তো দেখালাম মুভিটা, কিন্তু আমার এখানে তো আগে একটা কম্পোজিশন বানাতে হবে। জি, কম্পোজিশন বানানোটা তো ইম্পর্টেন্ট। জি, ঠিক আছে, আমরা তাহলে একটা কম্পোজিশন বানানো শিখি। ঠিক আছে, এটা তো বুঝলাম, লাইটের বিষয়টা তো বুঝতে সমস্যা হচ্ছে। জি না। লাইট যদিও বা বেশি ইউজ করা হয় না, তারপরেও জেনে রাখা ভালো, যেহেতু লাইটের সাথে একটা 3D ক্যামেরা একটা কানেকশন আছে। ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা একটা নিউ কম্পোজিশন যাই। কার কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা ছিল, এই কোন? এই যে অনেকটাই যে গ্রাফে আমরা তো স্পিড গ্রাফে যাই না, অনেকদের দেখছি অন্য গ্রাফ ইউজ করে, কি একই মানে রেজাল্ট দেয়? আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান, আমি এটা এই জিনিসটা বোঝানোর দরকার। আপনারা অনেকে ট্রাই করেন, বাট এখানে সবার যে প্রবলেমটা হয় যে কি ফ্রেম স্মুথনেসের যে বিষয়টা, এটা আমি আজকে ফাহিমকে বলতেছিলাম যে দেখো, মোশন গ্রাফিক্স হচ্ছে সব কিছু চলমান রাখা, স্টপ করানো যাবে না। কোনো একটা জিনিস স্টপ হয়ে গেছে মানে মোশন ব্রেক, এটা চলতে থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি যদি একটা এক্সাম্পল হিসেবে যদি দেখাই, আমি ন্যাচারাল বাই রাখার জন্য একটা কন্টেন্ট বানাইছি রিসেন্টলি, এই জিনিসটা আমি যদি এটা একটু দেখাই, ঠিক আছে, আমরা এটাকে আলাদা একটা কম্পোজিশন নিই, তো এটাকে ফিট করে দিই, প্রিভিউ ফুল স্ক্রিন। ঠিক আছে, আমরা যদি এখানে প্লে দিই, একটু জিনিস খেয়াল করেন, চুল পড়ছে? চিন্তা নাই, সমাধান একটাই, ন্যাচারাল স্পাই রাখি। এখানে মানে টোটাল এন্টায়ার কম্পোজিশনে কোথাও কি থামছে? জি না। এই জিনিসটাই ক্রিয়েট করা হচ্ছে একজন মোশন আর্টিস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি ডিজাইন করেন, ভালো ইয়ে করেন, বাট যখন অ্যানিমেশনটা ভালো হবে না, তখন ইয়ে হবে না। আর এটার একটা সিক্রেট হচ্ছে
কোনো একটা জিনিস ইন হওয়ার আগে কি করে দেওয়া, নেক্সট এটা শুরু করে দেওয়া। ধরেন আমি যদি একটা জিনিস দেখাই, ধরেন কোনো একটা জিনিস, এটাকে ধরেন আমি এখান থেকে এটা কীভাবে দেখানো যাবে, আচ্ছা আমরা আগে একটা কম্পোজিশন ক্রিয়েট করি, ঠিক আছে, তারপর আমরা একটা বোঝানো সহজ হবে। এখন যদি হালকা একটা শেপ টেপ দিয়ে বোঝাই তাও বুঝতে পারবেন না। সো আমরা একটা এনসিয়েন্ট কোনো একটা কিনে আসে বা গ্রিক, এটা আমরা পিন্টারেস্টে যাই। আর অলওয়েজ পিন্টারেস্টটা ইউজ করা একটু অভ্যাস করবেন আর কি, যেটাকে বলে, মানে অলওয়েজ পিন্টারেস্ট ইউজ করা, ঠিক আছে, ইমেজ টিমেজের জন্য। এখানে খুব ভালো ভালো জি। ইমেজ পাওয়া যায় এবং এস্থেটিক ইমেজ পাওয়া যায়। আর একটা আপনি যে কাজগুলো করেন, ধরেন আমি মানে এতদিন হেয়ার ফল যে জিনিসগুলো এটা নিয়ে যখন একটা কন্টেন্ট বানাচ্ছি, দেখবেন আমার এখানে সব হেয়ার ফলের কি করতেছে, যেটা মানে দেখা হয় সেইটাই হ্যাঁ আসে। এটা বেশি আসতেছে, যার কারণে আপনি যখন আরেকটা কন্টেন্ট টাইপের কন্টেন্ট বানান দেন আপনি ইজি হয়ে যাবে জিনিসটা দেখতে। এখন আমি যদি এখানে লিখি গ্রিক এনসিয়ান, এটা লিখি, দেখবেন এই টাইপের কন্টেন্ট রসম ভাই অনেকগুলো ইউজ করছে, তাই না, এই টাইপের। জি, এই পিলার গুলা ইউজ করে। পিলার এরকম জোস লাগে এটা দেখতে, হ্যাঁ। মানে জিনিসগুলোর উপর মানুষের একটা কি থাকে আর কি। রসম ভাই এই জিনিসটা ইউজ করছিল এক সময়, এই কোন একটা কন্টেন্ট ইউজ করছিল, ওইটা মনে হয় ইয়ার ওই 300 জন যুদ্ধতে একজন। না কোন একটা ইয়াতে ইউজ করছিল। এই কপিরাইট ফ্রি তো এগুলা ভাই ইউজ করা। এগুলো তুমি যখন একিলিক্সের ছবি ইউজ করছিল এরকম। হ্যাঁ এই ক্লিক্স পিন্টারেস্ট কপিরাইট ফ্রি না ভাই? অবশ্যই ফ্রি, এখানে হাজার হাজার ফ্রি না। আমরা এটাকেই নিই আপাতত, ঠিক আছে। সেভ ইমেজ, এখান থেকে চাইলে এখান থেকে সেভ করতে পারেন, ডাউনলোড ইমেজ, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এখন যদি আরেকটা জিনিস খুঁজি তাহলে হচ্ছে গ্রিকের যদি কোনো ভবন টবন পাই তা দেখতে খুব ভালো লাগবে আর কি। ওই একটা আরিনা আছে না, ওইটা দেন। কোনটা? ওই যে নাকি যুদ্ধ করতো যেখানে, নাম কি এটা? একটা আরিনার ভিতরে, নাম মনে নেই। আমার তো মনে নেই, তোর যে মনে থেকে আমার কি মনে হইব। আমি এটাকেও নিই, জাস্ট একটা ভিজুয়ালাইজেশন করার জন্য নিচ্ছি এগুলো, ডাউনলোড ইমেজ, ঠিক আছে। রোমান এম্পায়ার লিখি, রোমান এম্পায়ার, aesthetic। ভাইয়া সরি, পিন্টারেস্ট থেকে কি ভিডিও ডাউনলোড করা যায় ফ্রি? হ্যাঁ ডাউনলোড করা যাবে না কেন, যাই। অবশ্যই পারা যাবে। আমি আপনার ডাউনলোডে হ্যাঁ ক্লিক ভাই, করে এটার দেন কথা একটা। বলতেছিলাম। এটা ওই আরিনা না, যেখানে আগে মারামারি করতো। যেখানে যাই হোক আমার মামার দোকান। সো আপনাদেরকে আমি ফটোশপ শিখাবো বলেছিলাম না, জি ভাই। এখন আপনাকে আজ থেকে তাহলে ফটোশপ শেখাই শুরু করে, ঠিক আছে। ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ, কোন দিকে? ভাই একটা প্রশ্ন, এই যে গ্রাফিক ডিজাইন কি শিখা জরুরি মানে ভিডিও এডিটিং এর জন্য? বেশি জরুরি না হলেও মোটামুটি জরুরি। মানে আইডিয়া থাকা যায় ডিজাইন কিভাবে বসাতে মোশনে। ডিজাইন সেন্স যাদের ভালো তারাই কি করতে পারবে। আমরা এটাকে ধরেন ফটোশপে নিয়ে যাই, যদিও বা খুবই ইজি একটা ট্রিক্সে আমরা এটাগুলো করবো। অ্যাডোবি ফটোশপটা ইনস্টল করে রাখবেন, যে কোনো সময় আমরা ইউজ করতে পারি। আমরা ফটোশপটা ইনস্টল করতেছি, কেন করতেছি আমরা এটা আস্তে আস্তে জানবো। যদিও বা এটা এরকম পাবে কেউ দেখায় না, অনেক এডিটর তো আসলে ফটোশপ পারবো না, দেখাবো কোথা থেকে, ঠিক আছে। আমরা এটাকে এভাবে নিয়ে আসি এখানে, তাহলে আমরা এখানেও একটা কম্পোজিশন রেডি করতে পারি, নিউ। তাহলে এখানে যদি যাই তাহলে এটা আমরা 1920 বাই 1080 এইচডি একটা কিনি, রেজুলেশন 300 দিলাম। আর ঠিক থাকলো, এটা হোয়াইট থাকলো, সমস্যা নেই। ঠিক আছে, রাখা দেই। হ্যাঁ। রাজু তোর ভাই কি অবস্থা? ব্যথা কি- কমছে?
আচ্ছা ভাই, তো আমরা এটাকে কি এখানে বাবা? এখানে ক্লিক করে আনলক করে দিব, ঠিক আছে? ইমেজটাকে এটাকে ধরে আমরা এখান থেকে চাইলে এখানে কি রে, কয়টা হয়েছে, ডোন্ট সেভ। ধরেন আমরা এটাকে আনলক করলাম, আনলক করলে এটা মুভ করতে সহজ হবে, না হলে এটা মুভ করা যায় না আর কি। এটা এবার লক করা থাকলে এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো আমরা এটাকে ধরে টেনে চাইলে এখানে ছেড়ে দিতে পারি, ঠিক আছে? যদিও ব্যাকগ্রাউন্ড আমরা এখানে চোখ একটা আছে, চোখটা অফ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা অফ হয়ে যাবে। তো যেহেতু এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে, তো ফটোশপ রিসেন্ট যে ভার্সনগুলো আছে, আপডেট ভার্সনগুলো, এগুলোতে অটোমেটিক এরকম ছবিটা সিলেক্ট করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড চলে আসে, এই বারটা চলে আসে, কন্ট্যাক্ট কি কি একটা বার বলে। এটা যদি এখানে না পান তাহলে ভিউতে গিয়ে এখানে কোথায় যেন এটা ভিউ স্ট্যাক স্ক্রলার গাইডস, এখানে একটা আছে উইন্ডো থেকে মনে কন্ট্যাকচুয়াল বার মনে হয়, হ্যাঁ এই কন্ট্যাকচুয়াল টাস্ক বারটা যদি না থাকে তাহলে কিন্তু এটা দেখাবে না, অন না থাকলে। এটাকে উইন্ডো থেকে গিয়ে এখানে কন্ট্যাকচুয়াল টাস্ক বার আছে, ডাউন করে দিলে যখন এটা ক্লিক করবো দেখবেন এটাকে সিলেক্ট সাবজেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা সাথে যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, সেই রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হুম। তো এটা অলরেডি আমরা সাবজেক্টের এটা যে তো ব্যাকগ্রাউন্ড, পেইড ভাই না? হ্যাঁ ফেড না ফ্রিতেও আছে। ফ্রিতে আছে, জানি না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে ফ্রিতে? হইতে পারে, হ্যাঁ ক্র্যাকও হয়। ক্র্যাকও হয়। আচ্ছা, তারপর আমরা কি হ্যাঁ, করব, হয়। এই জিনিসটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখানে করে দেওয়ার কারণ কি, যে এখানে আমি যদি এখানে কোনো কারণে ওই ব্যাকগ্রাউন্ডটা যেন না চলে আসে, সেজন্য আমরা ধরেন আমরা এটা রিনেম করে দিব কি, ডাবল ক্লিক করলে হয়ে যাবে এখানে টেক্সটের উপর। আমরা দিলাম এটা হচ্ছে কি দিতে পারি, এটার নাম মেইন ক্যারেক্টার, ঠিক আছে? এটা আমরা এটা দিলাম। তারপর আমি আর নেক্সট যে এটা আমার দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ডোন্ট সেভ। নেক্সট আমি কী করবো, এই জিনিসটাকে নিয়ে আসবো। তো এটাকে যখন আমরা টানা চেষ্টা করবো দেখবেন এরকম একটা মেসেজ শো করতেছে। জাস্ট যখন এখানে আমাদের লক যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলে এটা চলে যাবে। আমরা মুভ টুল দিয়ে ধরে আমরা এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে এখন এটারও দেখতেছেন ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা রিমুভ করার জন্য আর কিছু করা লাগবে না, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এটাকেও সেম এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের অপশন আছে, এখানে করে দিব। এটার নাম দিব হচ্ছে পিলার, ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল এখানে অল কি প্রেস করলে টানলে ডুপ্লিকেট হয়ে যাবে, অল কি প্রেস করে ধরে টানলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, পিলার কপি বা ফিলার 2 দিলে হবে। এখানে আমরা ফিলার 2 দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা জাস্ট একটা সহজে বোঝানো যায় এমন কিছু এখানে নিয়ে আসতেছে, ঠিক আছে? তো আমরা এখন এটার পিছনে একটা আমাদের যে ইয়েটা ছিল, আমরা এটাকে ক্লোজ করে দিই, ডোন্ট সেভ। অ্যান্ড এখান থেকে এই জিনিসটাকে নিয়ে আসবো। তাহলে এখানে চাইলে এখানেও রিমুভ করে ফেলতে পারি ব্যাকগ্রাউন্ড, নট এ বিগ ডিল, ঠিক আছে? এটা ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছে, আরও সহজে কীভাবে এটা আরও ভালো মতো এখানে স্মুথলি করা যায় এটা আমি দেখাবো পরবর্তীতে। আগে এটা মাথার মধ্যে নিয়ে আসেন, এটা ইজিলি করা যায়। তো আমরা চাইলে এটাকে ধরে এটাকে নিচের দিকে হয়তো আমরা এখানে নিয়ে আসবো। এটার নাম দিব হচ্ছে যুদ্ধ কী বলছে এটা ভাই, আরই না ভাই। এটা কি আরে না তেরে না, কলোসিয়াম। এটা কি কলোসিয়াম না তো? আচ্ছা কলোসিয়ামই দিলাম দাম, ঠিক আছে? এটাকে আমরা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে এটাকে আমরা চাইলে এভাবে ধরে বড় করতে পারি, ঠিক আছে? দেখতে জিনিসটা কি হয়। এখানে কি কালার আছে, কোনটা কি আছে এখন জানার দরকার নাই। আমরা অলরেডি যে একটা সিন ক্রিয়েট করার জন্য যেটা আমরা অলরেডি রেডি করেছি। এরপর আমরা চাইলে এখানে আরও কিছু ভাই পিন্টারেস্টটা চলে গেল, এখানে পিন্টারেস্ট এখন এখানে দেখেন এখন আসা শুরু হয়েছে, আমার এখানে অনেক কিছু আসতেছে। এখানে আমরা আর কি কি দিতে পারি একটু দেখি। আমরা একটু মানে এগুলো দেখবো যে আসলে এগুলো ছিল কেমন, বা এগুলো মানুষ কীভাবে ভিজুয়াল করছে, এগুলো আমরা দেখতে পারি, দেখতে কেমন লাগে। তারপর আমরা হয়তো বা কী করে ফেলতে পারি। আমার আপাতত আজকে দেখানোর জন্য তত বেশি কিছু নেই, আমার মাথার মধ্যে কিছু আসতেছে না, যা আসতেছে। তো আমরা এটাকে ফাইল এখান থেকে আমরা সেভ দিব, সেভ বা যদি সেভ করা থাকে এখন আমরা ডেস্কটপে কোথায় করছিলাম, ক্লাস রেকর্ডেড বা এখানে হাবি যাবি
আর 3D ক্লাস নয়, এটা হ্যাঁ মধ্যে রাখি। এটার নাম দিব হচ্ছে কি দিতে পারি, এনসিয়ান কম লিখলাম, ঠিক আছে, এখানে সেভ দিলাম। ওকে, এখানে আর কিছু করে নয়, এখন সেভ হয়ে গেছে, আমরা এটা চাইলে ক্লোজ করতে পারি, ঠিক আছে। এখন আমরা চলে যাবো কোথায়, আফটার এফেক্টসে। আফটার এফেক্টসে গিয়ে আমরা এটাকে এটা ক্লিক করে দিই, না চলো ভাই রাখি, দরকার নাই, কম্পোজিশন এটাও দরকার নেই। তো আমরা ডাবল ক্লিক করলে আমরা ডেস্কটপে যেহেতু এটা সেভ করছি ক্লাস 3D ক্লাস, এখানে আমরা যে এনসিএন কমফ যেটা বানিয়েছিলাম সেটা আছে। এখান থেকে ক্লিক করার পর এখানে কিছু সেটিং আছে, এগুলো দেখার দোকানে যখন ওপেন দিবেন সেটা আবার পপ আপ হবে। দেখেন এখানে যখন কম্পোজিশনটা আমরা এখানে ওপেন করতেছি সেখানে একটা জিনিস পপ আপ করতেছি, সেখানে হচ্ছে লেয়ার অপশন। তো এখানে এডিটেবল লেয়ার স্টাইল আছে, আবার মার্জ লেয়ার স্টাইল আছে। মার্জ দিলে এটা একটা জেপিজি ইমেজের মতো হয়ে যাবে, আর যখনই এটাকে আমরা এডিটেবল দিব তখন আমরা এটাকে ইউজ করতে হবে। তো মার্জ লেয়ার দিবেন না, এডিটেবল লাগবেন। অ্যান্ড ওকে, ওকে দেওয়ার পর এখানে দেখবেন একটা কম্পোজিশন ক্রিয়েট করেছে। এখানে ডাবল ক্লিক করলে এটা দেখবেন এখানে লেয়ারগুলো চলে আসছে। বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই। আমি একটু আসতে আমার বমি আসতেছে গরমে একটু করে। ভাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো নাই, আমার দাঁতে ব্যথা। মাহমুদ ভাই আপনি তো দাঁতে রিভিউ দিলেন ব্যথা না ভাই। প্রচুর খারাপ জিনিস ভাই। ভাই আপনারা কি সবাই ঢাকা চট্টগ্রাম থেকেই নাকি না, আমি উত্তর- খুলনা। উত্তরবঙ্গের কেউ নেই? আমি আছি ভাই। হ্যাঁ, আমার বাসা রংপুর, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমার বাসা হেলি, সুন্দর জায়গা তো, হাকিমপুর তাই না? হাকিমপুর হেলি। জি, আচ্ছা আচ্ছা। আসছিলেন কখনো? জি ভাই, আমি গেছিলাম। আচ্ছা, আমি কয়েকদিন আগে রংপুর গেছিলাম। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন নাকি ভাই? জি আছি। আচ্ছা ঠিক আছে, মনিরুল ভাই না? জি মইনুল। আচ্ছা মনিরুল, থ্যাংক ইউ ভাই। সরি, গরম লাগে এমন অবস্থা হয়েছে, আমার বমি চলে আসতেছিল। তো বুঝতে পারছেন এই জিনিসটা জি ভাই। বেশি কঠিন? ভাই আপনার শরীর বেশি খারাপ থাকলে না হলে রাখেন আজকে এ পর্যন্ত। না না, শরীর খারাপ লাগতেছে না। আমি মানে ওই শ্রাবণ মাসে রোজা রাখতেছি, তো তো ইফতারের পরে আসলে কিছু খাইও নাই তেমন, গরমে মাথা টাথা ধরে গেছে। ওই ডিহাইড্রেশন হয়েছে ভাই। আপনি সারাদিন মনে হয় গরমে কিছু পানি টানি তো খাওয়াই নাই, রোজার মধ্যে রোজা থাকলে খাওয়া হয় না। ডিহাইড্রেশন। পানি টানি বেশি খাইতে হবে, এই যে গরম পড়তেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা চাইলে এই কম্পোজিশনের মধ্যে কি কাজ করব, আমরা এই কম্পোজিশনের উপর কাজ করব না। আমরা এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট করবো যেটা আমাদের মেইন কম্পোজিশন থাকবে আর কি, যেটাতে আমরা কাজ করব। এরকম একটা সিনের জন্য তো একটা কম্পোজিশন বানাবো না, এটা হয়তো একটা কম্পোজিশনের মধ্যে একটা সিন হইতে পারে। ধরেন আমরা এটাকে একটা রেন্ডার কম নিলাম, যেটাতে আমরা অনগোয়িং কাজ করতেছি, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লোজ করে রাখি। এখন এটাকে আমরা কি করব, এটাকে ডাবল ক্লিক করে আমরা এটা এভাবে নিয়ে আসতে পারি। বাট এখানে নিয়ে আসলে একটা সমস্যা হয়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যখনই দিব এই জিনিসগুলো উল্টা দিক থেকে আসতে শুরু করে, অর্থাৎ যেটা উপরে থাকে সেটা নিচে চলে যায়। তো এটার জন্য আমি একটা ইউজ করি, যেটা রেন্ডার কম। আমরা এই এনসিআর কমটা যখন আমি নিয়ে আসি, যেহেতু আমরা যখন কাজ করি এগুলো অনেকগুলো কম্পোজিশন, অনেকগুলো ফুটেজ, অনেকগুলো ভিডিও থাকে,
তো এখানে যদি আমরা কপি করে নিয়ে আসি এখানে একবার নিচে একবার উপরে তুলতে থাকি তখন আমরা কিন্তু অনেক হ্যাসেলে পড়তে হয়। তখন আমি যেটা ইউজ করি একটা ফ্লাইন ইউজ করি, সেটা হচ্ছে AEUX। এটা মনে হয় আমাদের ডিসকর্ড সার্ভার দেওয়া আছে। তো এটা দিলে কি হয়, যেখানে ফ্রি কমস, এখানে গ্রুপের মধ্যে যখন আমি আনফ্রি কম দিব, সচরাচর এখানে তো মানে সফটওয়্যার দিয়ে আনফ্রি কম করা যায় না, কিন্তু এটাতে যখন আমরা আনফ্রি কম করবো দেখবেন এটা ওইটা থেকে ফ্রি কম যেটা থাকে ওইটা থেকে আনফ্রি কম করে দেয়। ঠিক আছে, এখন ইজিলি চাইলে আমরা এটাকে কাজ করতে পারি। বুঝতে পেরেছি? জি তো এটা আমি প্লাগইনটা এখানে দিয়ে আছে। তো প্রথম যে কাজটা আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড আগে রেডি করে ফেলতে পারি। তো এটা আমরা সলিডের উপর নিই, সলিডটা একটু একটু হালকা ডার্কিশ টাইপের নিই, যেহেতু এটা তো আমরা এটাকে নিচে নিয়ে যাই। এটার নাম দিলাম আমরা হচ্ছে রিনেম করে, এটার নাম বিজি দিই বা ব্যাকগ্রাউন্ড, যে কোনো হোয়াটএভার যা ইচ্ছে তা দেন ব্যাকগ্রাউন্ড। এর উপর আর একটা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডুপ্লিকেট করে এটার উপর চাইলে আমরা এখানে গ্রিড দিতে পারি, গ্রিড। ঠিক আছে, এখানে গ্রিড দিলে দেখতে কাইন্ড অফ এরকম লাগবে। তো এটাকে আমরা হোয়াইট স্লাইডার দিয়ে হয়তো একটু একটু ছোটো ছোটো করে ফেলতে পারি, বা একটু এরকম করে দিলে এখানে ডট ডট টাইপের দেখা যাচ্ছে, একদম 4.00 করে দিলে। তো এটা সাইজটা যখন বড় করলে কিন্তু দেখা যাবে না। তো এটা অ্যারাউন্ড ধরেন 1 বা যদি আমরা 3 বা 4 দিই, ঠিক আছে, যখন আমরা 6 দিলে 6 বা 5 দিলে অ্যারাউন্ড দেখতে একটু মানে দেখতেও দু থেকে ডট 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 এটা লাগবে আর কি। ঠিক আছে, দেখতে একটা মানে প্রিমিয়াম লুক দিবে। সো একটা জিনিসের অনেকগুলো কাজ থাকতে পারে, জাস্ট আমরা এটাকে নাম দিলাম হয়তো ডটেড। ঠিক আছে, এখন যদি এটা আমরা দেখি লাইক এটা নিচেরটা বন্ধ করে দিলে এটা উপরেরটা এরকম লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমরা তাহলে এই দুইটাকে ধরে চাইলে একটা ফ্রি কম করে ফেলতে পারি, যে ফ্রি কম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রাখলাম। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা মুভ করতে চাইলাম না, চাইলে নাই। যদি আমরা বক্স স্টাইল দেখি এখানে দেখবেন এরকম একদম মানে সাদা সিধে টাইপের জিনিস দেখা যায়। তো এখন এই জিনিসগুলো সবই একই পজিশনে থাকার কারণে যখন আমরা 3Dতে কনভার্ট করব, ব্যাকগ্রাউন্ডটা 3Dতে কনভার্ট করার দরকার নেই, এটা আপাতত লক রাখেন। ঠিক আছে, লক করে দিলাম। এখন যখন আমরা 2Bতে যাব দেখবেন সবগুলো জিনিস আমরা মানে একসাথে দেখা যাচ্ছে। এখান থেকে যদি অরবিট টুল দিয়ে দেখি, ঠিক আছে, এটা দেখতে সব মনে হচ্ছে সব জিনিস একই, মানে এক জায়গায় অবস্থান করতেছে। তো এটার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে নিব। তো 2Bতে যাই, 2Bতে যাওয়ার পর এখানে কাস্টমাইজ আছে, আমরা টপ উপর থেকে দেখি। উপর থেকে দেখলে দেখবেন সব অ্যাসেটগুলো একই জায়গায় অবস্থান করতেছে। যেটা সামনে আছে সেটা দেখা যাচ্ছে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যেটা পিছনে আছে সেটা দেখা যাচ্ছে না, এই টাইপের কিছু। আমাদের মেইন যে ইয়েটা, এটা তো ব্যাকগ্রাউন্ড এখানে দরকার নেই। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। ওই আমাদের যে ফটোশপের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ডিলিট করে দিলাম আর কি। ঠিক আছে, তো আমাদের মেইন ক্যারেক্টার যেটা আছে, পিলার দুইটা, এটা আমরা একটু মিডলে রাখবো, এটার পিছনে রাখবো। ঠিক আছে, আর কলোসিয়াম যেটা সেটা একদম ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা একটু দূরে থাকবে। এরপর মেইন ক্যারেক্টারটাকে আমরা চাইলে একটু সামনের দিকে রাখতে পারি, যেন একটা প্যারালাক্স ইফেক্ট ক্রিয়েট করে আর কি। তো আমরা এটাকে ধরেন এখানে পজিশনিং করলাম, এটাকে এখানে পজিশনিং করলাম, মনে হচ্ছে দেখতে সবই একই জায়গায় আছে, বাট এখানে আমরা ডেপথ ক্রিয়েট করার জন্য এই পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এই যে কলোসিয়াম এটাকে আমরা চাইলে যেহেতু এটা পিছনে থাকবে আমরা অনেক বড় করে দিতে পারি। অনেক বড় করে দেওয়া মানে কিন্তু এটা পিছনে নাই, এটা কিন্তু অনেক দূরে। এটা এখানে দেখলে আপনি যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অনেক দূরে। তো আমরা স্কেলিং করে বড় করে দিচ্ছি কেন, যেন এটার সাথে এটা কি হয় যখন আমরা ইয়ে করবো, তাই আমরা এখানে পজিশন করে এখানে রাখি। তো আমাদের অলরেডি আমাদের কম্পোজিশন সাজানোর কাজটা শেষ, এখন অ্যানিমেশন করতে হবে। ঠিক আছে, তো আমরা 1Bতে যাই, যাওয়ার পর আমরা যদি একটা এখানে ক্যামেরা নিই, আমরা এর আগে যদি লাইটের কোনো কাজ থাকে আমরা লাইটের কাজও করে ফেলতে পারি। ধরো আমরা একটা লাইট নেব, এখানে নিউ, এখানে একটা লাইট। সো লাইটটা আমরা একটু রেডিশ টাইপের বা টাইপের কোনো একটা কিছু রাখতে পারি টাইপের। লাইটটা নিলাম, দেখেন লাইটটা কিন্তু টোটাল যে আমাদের ইয়াগুলো আছে 3D জিনিসগুলো আছে সেগুলোর উপর পড়ছে। আমরা যখন এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে যখন 3D করে দিব দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডের উপর পড়তেছে, দেখছেন? এখন ব্যাকগ্রাউন্ডের কারণে ওইগুলো দেখা যাচ্ছে না। এখন যদি আমরা 2Bতে যাই
দেখবে ব্যাকগ্রাউন্ডটা এইগুলোর ওই যে আমাদের পিছনে যে ফিলার মিলার ছিল সেগুলোর সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি একদম শেষের দিকে নিয়ে যাই, আমাদের ওই যে ইয়াটা আছে এখানে, আমাদের কোলোসিয়ামটা আছে, এটার পিছনে যদি আমরা এটাকে ধরে নিয়ে যাই টেনে, আর এটা যদি স্কেলিং করে দিই, দেখেন পুরো এন্টায়ার সিনের মধ্যে এমবিয়েন্ট ক্রিয়েট করছে। সো দরকার হলে এটা এমবিয়েন্ট লাইটটা ইন্টেন্সিটি যদি আমরা কমিয়ে বাড়িয়ে দিই, যত কমাবো তত কিন্তু এই জিনিসটার কি চলে যাবে। তো আমরা যদি এটাকে একটু এই টাইপের কিছু করে দিই, এই টাইপের ল্যাডিস টাইপের, দেখতে ভালো লাগতেছে না? একটু জি ভাই। ডকুমেন্টারি ভাইব ক্রিয়েট করতেছে না? আমরা তাহলে এভাবে ক্রিয়েট করতে পারি। যদি বা এটা আমার কোনো মানে আগের কোনো কিনে, আমি এখন রিসেন্টলি যা মাথায় আসছে তা করে দেখাচ্ছি, যেন বুঝতে জিনিসটা স্ক্র্যাচ মনে হয়, স্ক্র্যাচ থেকে আমরা যেভাবে করি আর কি। তো দেখেন এই জিনিসগুলোর উপর একটা লাইট পড়ছে যে টোটাল এন্টায়ার সিনটাকে কি বানায় ফেলছে, এই যে কালারের যে এনসিয়ান্ট যে ভাইবটা সেটা ক্রিয়েট করে ফেলছে। ক্লিয়ার? সেম কালার। সো আমরা জি। একটা জাস্ট এমবিয়েন্ট লাইটটা দিয়েছি, দেখেন পুরো সিনের ইয়া চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন জি। আপনি ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আসলে কতটুকু ইয়া করা যায়। যত বাড়াবেন বা যত কমাবেন তত লাইটটা যত বাড়াবেন লাইটের তো বুঝেন বেশি ক্লোজে আসলে একটা ধরেন আমি এই লাইটটা যদি এখন ক্লোজে নিয়ে আসি, দেখবেন এখানে আমার ফেটে যাচ্ছে। জ্বলে যায়। হ্যাঁ। তো যেহেতু এমবিএন লাইটের কোনো মানে ইয়া না, এমবিএন লাইটটা সচরাচর যে লাইট জ্বলে থাকে সেভাবে, সো এটাকে কন্ট্রোল করানোর ওয়ে নেই। সো এমবিএনটা বেশি বাড়ালে ফেটে যাচ্ছে, আবার কমাইলে একদম কি হয়ে যাচ্ছে। সো আমরা এমন একটা পজিশনে রাখবো যেখানে মোটামুটি আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে একটু কাভার করে সে, ঠিক আছে? তো আমরা চাইলে এটা আরও একটু লাইট দিতে পারি, যেন দেখতে একটু মনে হয় যে সবগুলো একই জিনিস, একই অ্যাসেট, মানে একই কালার করা যায়। তো আমরা এটা ক্রিয়েট করলাম। এখন আমরা চাইলে এই যে আছে এই এখানে আমরা একটা ওই যে আমরা রসমে যে একটা লাইট করছি এখানে একটা লাইট দিতে পারি। তো আমরা একটা নিউ লাইট নিই, লাইট, এই লাইটটা আমরা ইউজ করবো হচ্ছে রেড। এটা এমবিএন দিব না, এটা দেবো হচ্ছে স্পট পয়েন্ট লাইট দিব, পয়েন্ট। বা স্পট লাইট দিতে পারি। আমরা স্পট লাইট দিয়ে দেখি। এখন দেখেন এই সামান্য করে এই জায়গাটা সে পড়ছে, খেয়াল করতেছেন? জি। এখানে যদি বাড়ায় দেখেন এইখানে জাস্ট এটা সেই একটা লোক দিচ্ছে না এখানে। জি। এখন আমরা এটাকে তাহলে পজিশনিং করে দেখতে পারি আসলে এটা কেমন লাগে। এটা পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা এটার মাথার উপর দেখি, এইখানে রাখি। এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা এখন বুঝতেছেন জিনিসটা কি? জি। যেখানে থাকবে ওখানে ফোকাস করবে। এই জিনিসটাকে ফোকাস করবে। এখন যদি আমরা এখানে যদি ইন্টেন্সিটি বা এটা ওইগুলো কমাই, বা কোন অফ অ্যাঙ্গেল যেটাকে বলা হয়, কোন অফ অ্যাঙ্গেল কি মানে ক্যামেরার মুখ থাকে না, এটা কত মুখটা, বড় করবে, হ্যাঁ। কত এটা হচ্ছে কোন অফ অ্যাঙ্গেল। আমরা এটাকে বড় করলে দেখবেন এটা আস্তে আস্তে মানে ব্ল্যান্ড হয়ে পড়তেছে। আর এখানে কোন অ্যাঙ্গেলের ফিদার আছে, ফিদারটা তো বুঝেন মানে সচরাচর একটা ব্ল্যান্ড করে আর কি। যখন আমরা যদি এটাকে জি। 100% আছে, যখন এটাকে আমরা কমিয়ে দিব দেখেন এটা পুরো শরীরে ব্ল্যান্ড হয়ে পড়তেছে, ঠিক আছে? কতটুকু ব্ল্যান্ড করবেন, ঠিক আছে? আমরা যদি অ্যারাউন্ড যদি 50% দিই তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। আবার এখানে চাইলে আমরা রেডিয়াসটাও বাড়ানো কমাই দিতে পারি। কতটুকু রেডিয়াস মানে তো বুঝছেন, মানে এটা ঘনত্ব ইন্টেন্স ইয়াটা কত বেশি ইয়া করে পড়তে পারে লাইটটা। ধরেন এখানে আমি ক্লোজ নিয়ে আসলে একটা ফেটে যাচ্ছে না, এই যে জিনিসটা সেই রেডিয়াসটা আমরা যদি যত বেশি নিব এটা তত বেশি একটু সফট হয়ে উঠবে। আমরা রেডিয়াসটাকে যদি বাড়িয়ে কমিয়ে যদি দেখি দেখবেন এটা আগে মানে যত কমাবো এটার ইন্টেন্সিটি একটু কমে যাবে আর কি। এটা লাইক ইন্টেন্সিটির মতোই দেখাচ্ছে, যদি বা ইন্টেন্সিটিটা অন্য জিনিস। এটা হচ্ছে রেডিয়াস, মানে একটা লাইটের ফল আপ কতটুকু বা কতটুকু দূরে গেলে এটা কেমন ইয়া হচ্ছে, হালকা পাতলা যে জিনিসগুলো। তো রেডিয়াসটা বাড়িয়ে কমিয়ে এরিয়া জুড়ে পড়বে। হ্যাঁ, কতটুকু এরিয়া জুড়ে পড়বে, যত রেডিয়াস বাড়াবো এই যে আমার লাইটটা কতটুকু কভার করবে, সে কি পুরো এন্টায়ার রুমকে ইয়ে করবে নাকি আমার ফেস পর্যন্ত আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো তো আমরা রেডিয়াসটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আর এখানে ফল অফ ডিস্টেন্স যেটা মানে কতটুকু জায়গা, দেখেন ফল অফ ডিস্টেন্স যখন বাড়িয়ে দিচ্ছি তখন এই জিনিসটার উপর পড়তেছে, দেখছেন? জি। যখন আমরা ফল অফ ডিস্টেন্স কমিয়ে দিচ্ছি দেখবেন এই জিনিসগুলোর উপর থেকে চলে যাচ্ছে, অর্থাৎ সেই কতটুকু জায়গা জুড়ে পড়বে আর কি। আমরা এভাবে চাইলে দেখুন। আমরা যেহেতু এই দুইটার সাথে এই দুটো একটু ইয়ে হবে, তাহলে আমরা ফল অফ ডিস্টেন্সটা একটু বাড়িয়ে রাখতে পারি যেন এই দুইটার উপর একটু ইয়া করে। যদিও বা এটা একটু পজিশনিংভাবে যদি দেখি তাহলে এটা একটু দূরে, এটাকে একটু যদি এখানে ক্লোজ নিয়ে আসা যায় তাহলে লাইটের ইয়াটা একটু পড়তেছে, একটু সামনের দিকে নিয়ে আসি, ঠিক আছে? দেখেন একটা সিনকে আমরা অনেকভাবে ক্রিয়েট করতে পারি, একটা সিনকে লাইট দিয়ে অন্যরকম জিনিস বানাতে পারি।
ঠিক আছে, এখন আমরা ক্যারেক্টারের উপর যে মেইন ক্যারেক্টার এটার উপর পড়তেছে এটা লাইটটা। এখন লাইটের পজিশন আমরা যদি দেখি 2 যাই, তাহলে লাইটটা কোথায় পড়তেছে দেখছেন? এই যে জিনিসগুলোর উপর। আর আমাদের এইখানে এই 3টার উপর পড়তেছে। সেই লাইটটা কিন্তু এইখানে যে যে দূরের কারণে এই জিনিসগুলোর উপর পড়তেছে না। বুঝতে পারছেন জিনিসটা? জি। এখন লাইটের এই যে ফল অফ ডিস্টেন্স যদি আপনি যত বেশি বাড়াবেন এই জিনিসটাকে যত, এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি আমি এখানে এটার উপর নিয়ে চলে আসি, তাও কিন্তু এটার উপরই পড়া শুরু করবে সে, যদিও বা এটার উপর পড়তেছে না। এটার কারণ হতে পারে কাস্টম ভিউতে যদি দেখি আমরা কোথায় ফল অফ ডিস্টেন্সটা দেখি, লাইট স্পটলাইট, টোবিউস রাইট, এটা এই জিনিসটার উপর। আমাদের মেইন ক্যারেক্টারটা কোথায়? মেইন ক্যারেক্টার এখানে। সো ক্যারেক্টারের পরে যদি নিয়ে যায়, যত বেশি এদিকে নিয়ে যাব তত বেশি যখন আমাদের এই যে পিছনের যে ইয়াটা আছে এটার উপর যদি নিয়ে যায়, তারপর এটার লাইটের ইয়াটা যদি আমরা কমিয়ে দিই, কোন অফ অ্যাঙ্গেলটা যদি কমিয়ে দিই, আমাদের এইটা কোথায়? এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা যে এটা এখানে দেখেন। এটা আমরা যদি এই জিনিসটাকে একটু রোটেশন করে দেখি আসলে এই জিনিসটার ইয়া কোন দিকে, কাস্টম ভিউ, এটার উপর পড়তেছে না কেন? আচ্ছা যাই হোক, এটা আরো ঘোরায় পেঁচা দেখতে হবে কোথায় পড়ে। আমরা এটার উপরেই রাখি, ঠিক আছে, যেহেতু এটা ফ্রন্ট আছে। আমরা তাহলে এই মেইন স্পট লাইটটাকে একটু কালার টালার যদি যেটা ইচ্ছে এরকম যদি দিতে চাই, যদিও বা এটা রেডই ভালো লাগতেছিল, রেডই রাখি, রেডটাই দেখতে খুব ভালো লাগতেছিল, ঠিক আছে। সো আমরা এমবিএন ক্রিয়েট করলাম, একটা ইয়ে ক্রিয়েট করলাম, করার পর আমরা চাইলে এটার পর আরও অনেকগুলো লাইট ইউজ করতে পারি। যে স্পট লাইট ইউজ করছে তেমন না, এখানে আমরা চাইলে একটা স্পট লাইটটাকে দেখি একটু, আমরা একটু এখানে এক্সপেরিমেন্টের ব্যাপার স্যাপার আছে তো, ভাই স্ক্রিন চলে যায় কেন? তো আমরা স্পটলাইটটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, এটা দিয়ে না একটা নিলাম, এটা দিয়ে একটু কন্ট্রোল করার চেষ্টা করি আসলে কী হয় ঘটনা একটু দেখি। তারপর আমরা এক্স ওয়াই ডাইরেকশন ঘোরাই, ঠিক আছে। আমি চাচ্ছি এটা আসলে একটা কাজ করে আমরা দুটো এখানে স্পটলাইটটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি, এটাকে আমরা এটার সাথে কি করি, প্যারেন্ট করি। আর এটার ইয়েটা আমরা রেড থেকে হয়তো একটু একটু হালকা ইয়ে করে দিই। এটার মধ্যে যদি আমরা ফল অফ ডিস্টেন্সটা একটু কমিয়ে দিই, ট্রান্সফর্ম লাইট অপশনস, আর এটা কোন অ্যাঙ্গেলটা একটু কমিয়ে দেখি, যে কোন অ্যাঙ্গেলটা কমাইলে, আচ্ছা আমরা ফল অফ ডিস্টেন্স একটু ইয়ে করি, ফল অফ রেডিয়াস, হ্যাঁ এখন জাস্ট এটার মধ্যে পড়তেছে। আর কোন অ্যাঙ্গেল একটু বাড়িয়ে দেখি, তাহলে এটাকে যদি আমরা এখন নাল দিয়ে কন্ট্রোল করি, নালটাকে দিয়ে মানে জেনারেশনে ঘোরাই, আমরা এভাবে ঘোরাইতে পারি। আমরা এটার মধ্যেই যে এটা ইউগেলটা দিই, টাইম ইন্টু 200 দিলাম, তাহলে হয় দেখি। যদি বা খুব মানে আস্তে আস্তে ঘুরতেছে, এটাকে আমরা 400 দিই। যদি বা তেমন ভালো লাগতেছে না,
আচ্ছা দেখ, আমরা একটা লাইটই রাখি, এখানে একটা লাইটই থাক। তো আমরা এখন এটাকে আমরা ইনহিবিশন করবো। আমরা লাইট পেয়ে গেলাম, ইয়ে পেয়ে গেলাম, ঠিক আছে। যদিও বা পিছনের ইয়াটা খুব দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা এই লাইটগুলোর ইয়ার কারণে ব্যাকগ্রাউন্ড লাইটটা অফ হয়ে গেছে। সো আমরা এটাকে অফ করে দিই। টোটাল জিনিসটাকে যদি আমরা এইভাবে দেখি, ঠিক আছে, আমরা স্পটলাইটটা অফ করে দিলেই কেল্লা ফতে সব কিছু শেষ, ঠিক আছে। তো আমরা এটাগুলো রাখি, রাখার পর আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড এটাকে অনেক বড় স্কেলিং করে ফেলছি, এটাকে আর ছোটো করে ফেলতে পারি, বাট আমি এটাকে নর্মালি এভাবে রাখি যেন ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশনটা হয় আর কি, দেখতে যেন ভালো লাগে আর কি। আমরা একটা ক্যামেরা নিই, এখানেও কিছু অ্যাঙ্গেল অফ ভিউ কতটা দেখলে চেঞ্জ করতে পারেন, যেহেতু ফাহিম বলছে 50 mm আমাদের চোখের যে জিনিসটাকে নিয়ে নিই, ঠিক আছে। তো এটাকে ক্যামেরাতে গিয়ে আমরা ক্যামেরা অপশনের মধ্যে জুম ইন জুম কতটুকু আউট এটা আমরা আগে সিলেক্ট করে নিব, যে এতটুকুতে মোটামুটি বেটার লাগতেছে। অ্যান্ড এই যে শেপটাকে পিলারগুলোকে একটু বড় করে নিই, ঠিক আছে, এটা এখানে রাখি। আর পিলার এটাকে আমরা এখানে রাখতে পারি, এটাকে স্কেল ডাউন করে দিব, যেন মনে হয় এটা পিছনে আছে, কিন্তু দুইটার পজিশন সেম, বাট এই যে পিলারটা সেই পিলারটাকে আমরা একটু পিছনের দিকে নিয়ে যাবো যেন ডেপথটা ক্রিয়েট হয়। টপ ভিউ আমরাকে এটাকে একটু এখানে রাখি, আর এটা স্কেল করে আবার একটু সেট আপ করে নেব, ঠিক আছে। স্কেল করার পজিশন করার জিনিসটা কিন্তু আলাদা। পজিশন মানে কতটুকু দূরত্বে এসে অবস্থান করতেছে এটা, আর স্কেলিং মানে হচ্ছে যে জায়গাটাতে সেখান থেকে বড় হওয়া আর কি। তো 1B-তে মাথার মধ্যে দিয়ে যাচ্ছে নাকি ভাই? আপনারা চুপ হয়ে গেলেন যে হঠাৎ করে। না ভাই, আমরা এই পিলার 2টাকে একটু এদিকে নিয়ে রাখি, যেন এই জিনিসটা ফোকাল পয়েন্ট যেটাকে বলা হয়, আমাদের যে ফোকাসটা কোথায় থাকবে এটার উপর থাকবে, এই এটার উপর, যে মেইন ক্যারেক্টার সেটার উপর। আমরা যদি একটা ক্যামেরা নিই, একটা ক্যামেরা তো নিলাম, এখন আমরা একটা অ্যানিমেশনের জন্য একটা নাল নিব, নাল। তো নালকে ও 3D করে নিব, দেখেন এটার সাথে এটাকে কানেক্ট করে দিব। এরপর আমরা পি প্রেস করে যদি দেখি, পি প্রেস করে এখন যদি এটা ফাইনাল, সবসময় ফাইনাল পজিশনটা আমি আগে নিয়ে নিই, আমাদের ফাইনালটা হবে এটা। আর ক্যামেরা প্রথমে মুভ করবো কোথা থেকে, এটা থেকে, ঠিক আছে। আমরা ক্যামেরা বাইরে চলে যাব, আর এটাকে এই কোলোসিয়ামটাকে আমরা একটু স্কেল ডাউন করে দেখব, আর এটাকে একটু দূরে নিয়ে যাবো, 2B-তে গিয়ে এই আরও একটু দূরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি ফাইনালি দেখি আসলে কী হয়, বাট এটাকে স্কেলটা বড় করতে হবে যেটা এটার সাথে ম্যাচ করে। তো আমাদের ক্যামেরা কোথায় আছে, আমাদের এখানে আছে, ক্যামেরাটা মুভ হয়ে কোথায় আসতেছে, এখানে আসতেছে। 1 views ফিট, নর্মালি আমাদের এখন অ্যানিমেশনটা কী হয়, এইভাবে আসতেছে, তাই না, খুবই ফ্ল্যাট লাগতেছে। এখন এটাকে স্মুথ করার জন্য কী করণীয় সেটা আমরা করবো আর কি, ঠিক আছে। আমাদের যে অধিকাংশ ছেলেপেলের যে সমস্যাটা ফেস করে আমাদের, এখন দেখেন আমরা যখন এটা মুভ করতেছি, এটা কিন্তু এই দুইটা জিনিস খুবই ফ্ল্যাট লাগতেছে, বা এটার সাথে মনে হচ্ছে এটার সাথে চলে আসতেছে। এটার জন্য আমরা কী করবো, এখন আমরা এগুলোকে পজিশনিং করব। এই যে পিলার মিলার যেগুলো আছে, পিলারটাকে এটা পিছনেরটা একটু দূরে নিয়ে যাই, আর স্কেলটা বড় করে দিব যেন ডেপথটা ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। আর এই জিনিসটা হয়তো একটু পরে আসতে পারে, সো এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে যদি আসি, এটা যদি এভাবে রাখি বা এভাবে এখানে রাখি, জিনিসটাকে এভাবে রাখি, যেন আমরা কোনো একটা পরবর্তী যদি কোনো কম্পোজিশন করি সেটা যেন ইয়া করার সময় স্কেল ডাউন এভাবে রাখবো, যেন জিনিসটা আমরা যদি কোনো একটা নেক্সট ট্রানজিশনে যাই, নেক্সট যদি এদিক থেকে ট্রানজিশন করি, যেন একটা ট্রানজিশনটা করতে খুব সহজ হয় আর কি। তো এভাবে মানে অনেক সময় এইভাবে করেই ইয়ে করি, তখন আমরা ডেপথ অফ ফিল্ড অন করে দেবো, তখন আসলে জিনিসটা দেখতে অন্যরকম লাগবে। তো এটাকে আমরা আরও এইদিকে নিয়ে রাখি, এখানে রাখি। তো আমরা এখন নর্মালি দেখেন কি হচ্ছে, এটা আরও একটু স্কেল করতে হবে। এভাবে মানে সিন ক্রিয়েট করার পর আমরা চাইলে সেট আপ করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে রাখি, নর্মাল একটা অ্যানিমেশন, এত বেশি কিছু নেই।
তো এটা ফ্ল্যাট লাগতেছে, এটার জন্য আমরা কি করতে হবে, দুইটাকে কি ফ্রেমকে ধরে F9 প্রেস করে দিই, মোটামুটি এখন ইজি হয়ে গেছে, আগের থেকে একটু স্মুথ লাগবে দেখতে। তো এখন আমরা এটাকে চাইলে একটু মডিফাই করতে, এখানে যদি আমরা যে গ্রাফ এডিটরে যাই, ঠিক আছে, এখানে কিছুক্ষণ আগে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে স্পিড গ্রাফ। তো নর্মালি আমরা এডিট স্পিড গ্রাফে করি, তো আমরা যদি এডিট ভ্যালু গ্রাফ দিই তখন জিনিসটা দেখতে এরকম লাগে, বুঝতে পারছেন? এইভাবে চাইলে আমরা কন্ট্রোল করতে পারি এটাকে ধরে, বাট এটা আমার কাছে কেমন জানি কি লাগে, আমি পারি না এটা, ওটা নিয়ে আমি করি না, আমার জন্য এটা সুবিধা হয় এডিট স্পিড গ্রাফ দিয়ে। অনেকে এটা দিয়ে মানে একই তো ভাই না জিনিসটা? জিনিসটা মানে মোশন কীভাবে বোঝাবো, এটা দিয়ে আমরা একটা গ্রাফের মতো করে স্পিড আমার জিনিসটা দেখাতে পারি, ওটাও ঠিক সেম এর বিপরীতে এটা অনেক সময় ইউজ হয়, একটু বাউন্সিং টাইপের কিছু অ্যানিমেশন আছে না, হ্যাঁ, ওই অ্যানিমেশনগুলো তো এটা যেটার সাথে অনেকে মানে ওই যে ইলাস্টিক টাইপ কিছু অ্যানিমেশন করে যে এই যে এসে বাউন্স হতে হবে। এটা আমি নিজেও ইউজ করি না ভাই, আমার তো বেশি দরকার হয় না, আমি ইউজ করি না, আমি এটা স্পিড গ্রেডটা ইউজ করতে করতে ইউজার ফ্রেন্ডলি। তো আমরা এটাকে ধরে একটু যদি এভাবে একটু এদিকে নিয়ে আসি, তাহলে শুরুর দিকে কি হলো, এটা এখন একটা ইয়ে হচ্ছে, অর্থাৎ ফার্স্টে বাইর হলো, আস্তে আস্তে দেখবেন এটা মুভ করতেছে। এখন এটাকে যদি আমরা একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন সেটা এখন মুভ করতেছে, দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই, এখন দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ শাহরিয়ার মান্নান যত মোবাইলে দেখো কাজ হবে না, মোবাইলে দেখলে ফিলটা পাবে না। শাহরিয়ার মান্নান খুবই মোবাইলে এরকম করে তাকাচ্ছে, আরে কি এক অবস্থা, লাভ নাই, ম্যাক নাও, যা নাও তা নাও, কিছু হবে না। এটাই ভাইয়া ম্যাকটাকে ওই যে এইদিকে ঝড় তুফান হচ্ছে তো এই জন্য পিসি অফ করে রাখছি ভয়ে। চলে যাবে না। গুড গুড, সবার এখানে ঝড় তুফান হইতেছে, কারেন্ট যে কোন জায়গা বলাই যাইতেছে না। ঠিক আছে। তো এখন জিনিসটা দেখেন খুবই কি লাগতেছে, ভালো লাগতেছে না? তো আমরা এখানে চাইলে কিছু ট্যাক্স ম্যাক্স দিতে পারি, ঠিক আছে। তো আমরা ট্যাক্সটা এত কষ্ট করে কি জন্য আনবো, আমরা লোরিম স্প্যাম টাইপের কিছু ট্যাক্স এখানে, লোরিম স্প্যাম, এত কষ্ট করে লেখার কি সময় আছে, এত এনার্জি আছে? না, আমরা এখানে ধরো একটু হাবি জাবি যা দিই আর কি। টেক্সট হচ্ছে এগুলো দেওয়া, মানে এগুলো মানুষ পড়ে না, কিন্তু এগুলো ভিজুয়াল এলিমেন্ট, এই জায়গাটাতে খালি আছে, ঠিক আছে। জিনিসটা তো দেখতে খুব কি লাগতেছে, এখানে ফিলারগুলোর কোনো কারণ আছে? কারণ অকারণে দিই, মানুষকে দেখানো ভিজুয়ালি কি করা। শাহরিয়ার মানে এতক্ষণ ধরে কি ছিল, মানে গায়ে খাবার ছিল না, যে মুহূর্তে আমি বলছি সে গেছে খাবার, ঠিক আছে। আমরা চাইলে এখানে আমরা ট্যাক্সটাকে এখানে একটা ট্যাক্স দিয়ে দিতে পারি, তোমাদের বাবি দেখতেছে, বুঝছো? মানে এদিকে আইসা এদিকে ক্যামেরাটা মুভ করে দিলে দেখবেন, বুঝছো ফাহিম? আমাদের বিবাহিতদের একটা প্রবলেম আছে, কি আর কমো। কেন দাঁড়াও না, এখন আসো না, দেখো, কাজ নিজে শিখতে বললে তখন শিখে না, এখন আসো একটু দেখো। এই জন্যই বিয়ে করবো। বিয়ে তো করতে হবে, চিরকুমার। বিয়ে না হলে তো আবার বলবো যে অন্য কিছু বলবে, যাই হোক। পপিন্স দিয়ে দেখি, ওপিক্স জাতীয় ফন্ট। ভালো লাগে এটা, বসে ডকুমেন্টারি ফন্ট না এটা, তারপরে দিয়ে দেখতেছি। ভাই এই যে একটা বাংলা ফন্ট ইউজ করে না, ওই যে ভয়েস অফ ঢাকার চিকুন, ওইটা ভালো লাগে ফন্টটা। ওইটার আবিষ্কারক তো আমি, এটা জানো? ফন্ট কি এগুলো পেইড? পেইড ফোন, এটা 22 টাকা না কত জানো এটার দাম। একটা না হেডলাইন আছে ভাই, হেডলাইন ইউজ করে। না না, ওটা হেডলাইন না, ওটা আচ্ছা যা, ওটা হ্যাঁ কি এটা আমরা জানো? পরে আসছি ফন্টের ব্যাপারটা নিয়ে। তো আমরা এখন এই জিনিসটা দেখলাম, ফন্টটাও যে টেক্সটটা দিলাম ওটাও কালার হয়ে গেছে, যেহেতু এই জিনিসটা এখানে আমাদের লাইটের আশেপাশে আছে, তো আমরা এটাকে একটু কোথায় নিয়ে যাবো, সে দূরে নিয়ে যাবো, দূরে দূরে, অনেক দূরে নিয়ে যাবো। ফন্টও করা লাগবে ভাই, 3D। যদি এটার সাথে মুভ করতে চাইলে তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। যদিও বা এটা মানে তেমন কোনো কাজের কিছু না, এটা একদম আমরা এই যে
কোলোসিয়ামের এটার পিছনে নিয়ে গেলাম, একটু বড় করে দিলাম, একটু হিস্টোরিক্যাল কিছু একটু বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। জি। তো এটাকে এখন দেখাইতে হলে ধরো এটাকে আমি একটু যদি একটু মাস্কিং করে দিই তাহলে দেখতে একটু কেমন লাগে আমি একটু দেখাই। আমি এটাকে মাস্কিং করলাম, যদিও বা এটা মাস্কিং হয় না, এটাকে আমরা ফ্রি কম্পোজ করে দিই, ঠিক আছে। এটাকে আমরা 3D তো মার্কস হয় না ভাই। 3D তে মার্কস হয় না? কে বলছে তোমার 3D তে মার্কস হয় না? আমরা এইভাবে দিয়ে আমরা প্রথমে কি করে নেব, এটাকে মার্কসের ফিদারটা একটু বাড়িয়ে দেব। ভাই এটা মার্কসের ফিদারটা বাড়িয়ে দিলে মানে দেখতে লাইক এটা ভিজিবল হবে না, যত বেশি কম দেওয়া যায়। যদিও বা মাস্কিংটা আমার দরকার হচ্ছে এই দিক থেকে একটু দেওয়া, এখানে দিয়ে এটাকে একটু মার্কস ফিদারটা বাড়িয়ে দিব যেন এটার সাথে একটু ব্ল্যান্ড হয়ে যায়। এটা কিন্তু পড়তে পারবে না, এটা জাস্ট ভিজুয়াল সাপোর্টের জন্য কি করব, Yeah. বুঝছো? যখন ক্যামেরাটা এখান থেকে মুভ করতেছে এটা কিন্তু নর্মালি কি হচ্ছে না, দেখো দেখা যাচ্ছে। এটার দিকে চোখ যাবে না, না যাওয়ার জন্য আরো অনেকগুলো ইফেক্টস ইউজ করতে হবে, শুধু যে এটা দিব তেমন না, ঠিক আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করে দিয়ে যদি দেখি, একটা আর একটা এখানে দিই, ঠিক আছে, একটা দিকে রাখি বা এদিকে কন্ট্রোল কি দেবে, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, অ্যাড্রেস। এটা জাস্ট এমনিই দেওয়া, এগুলো কোনো কাজের কিছু না, ঠিক আছে। এগুলো দিচ্ছি মানে এগুলো একটু ভিজুয়াল সাপোর্টের জন্য ইউজ করে থাকি, মাঝে মধ্যে লাগে দিই, ভালো লাগে, মনে চাইছে, ঠিক আছে। এটাকে দূর নিয়ে দিতে হবে, এটার পিছনে রাখি, দেখতে যেন কি লাগে। যদিও বা এখানে দেওয়ার প্রয়োজন পড়ে না, এইদিকে রাখি এটা জিনিসটাকে। জিনিসটা না হলে ভাই কিছুই মনে থাকে না, এগুলো ভিডিও এডিটিং হচ্ছে ঠান্ডা মাথার কাজ, বুঝছেন। এগুলো মাথা গরম করে কিছু হয় না, বা চিন্তা করতে হয় আগে কি বসাবো। ডায়ালটা ক্লিক, এখানে রাখি, এটা দেখতে যেন লাগে, ঠিক আছে। সো 1B-তে যাই, এটাগুলো করে দেখাচ্ছি কারণ যখন আমরা বড় কম্পোজিশন করবো এখানে ভাই তখন ভেঙে ভেঙে দেখানোর আসলে পসিবল হবে না আর কি। তো দেখেন এখন কিন্তু আমাদের অ্যানিমেশনটা অলরেডি হয়ে গেছে, তাই না? তো আমরা এখন এটাকে কি করব, এটার মধ্যে একটা ক্যামেরার আছে যেটাকে বলা হয়, ক্যামেরার অপশানে গেলে যদিও বা এটা আমার এখানে অ্যাডভান্স 3D দেওয়া আছে, কিন্তু অ্যাডভান্স 3Dতে হবে না, এটা করতে হবে কিসে, ক্লাসিক 3Dতে। সো এটা খেয়াল করবেন, অনেক সময় মাথা পাগল হয়ে যাবে, আমার একসময় পাগল হয়ে যেত, ভাই এটা কেমনে কি হই, কোথায় চলে গেলো এই জিনিসগুলো পাচ্ছি না এখন, ঠিক আছে। এখানে ক্লাসিক 3D দিতে দেবেন, ক্লাসিক 3Dতে দেখবেন এখন একটা জিনিস খেয়াল করেন, অ্যাডভান্স 3Dতে কিন্তু একটু বড় করে দিয়ে এটাকে দেখতে সুবিধা হয়। এখানে কিন্তু বেশি অপশান নেই, ক্যামেরার কতটুকু জুম টুম দেওয়া আছে হাবিজাবি, বাট এখানে যখন অ্যাডভান্স ক্লাসিক 3Dতে যাবে এখানে আরও অনেকগুলো বিষয় চলে আসবে, লাইক এখানে ডেপথ অফ ফিল্ড, ফোকাস ডিস্টেন্স, অ্যাপারচার, ঠিক আছে, এটা চলে আসবে। তো আমরা প্রথমে ডেপথ অফ ফিল্ডটা অন করে দিই। তো এখানে যেহেতু ডেপথ অফ ফিল্ড অন করার সাথে অ্যাপারচারটা অনেক বেশি করতে হবে, অ্যাপারচারটা হচ্ছে একদম এরকম ব্লার হয়ে যাবে, যত বেশি বাড়াবেন তত বেশি ব্লার হয়ে যাবে। সো অ্যাপারচার রাখবেন অ্যারাউন্ড 300 মতো রাখতে পারেন, যদিও যারা ক্যামেরা বোঝেন তারা খুব ভালো বোঝেন, 300টা মোটামুটি ভালো। বাট এখানে দেখেন এই যে অ্যাপারচার অন করার সাথে সাথে দেখেন এই যে এন্টায়ার সিনটা কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। এখন এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ফোকাস ডিস্টেন্সটা যেটার উপর থাকবে সেটার উপরে কিন্তু সেই ফোকাস করবে, আর বাকিগুলো সে ব্লার করে দেবে। এখন আমরা যদি ট্রু ভিউসে যাই, অলরেডি দেখবেন এখানে ফোকাস ডিস্টেন্সটা যদি আমরা এখানে একটু নাড়াচাড়া করি, ফোকাস ডিস্টেন্সটা দেখেন এইটা হচ্ছে ফোকাস ডিস্টেন্স, ঠিক আছে। এটাকে যদি আমরা পিছনের দিকে নিয়ে আসি, এখানে একটু খেয়াল করেন আমাদের মূল যে জিনিসটা সেটা কোথায়, আমাদের এই যে আমাদের যে মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে এখানে।
তো আমাদের এখানে যদি ফোকাস ডিস্টেন্সটা যদি দেখি তাহলে ফোকাস ডিস্টেন্স কিন্তু এই যে এখান থেকে অনেক দূরে। তো আমরা ফোকাস ডিস্টেন্স যদি একটু পিছন দিকে নিয়ে আসি, জাস্ট এটার উপর যখন ফেলবো দেখবেন এটা ভিজিবল হয়ে গেছে। হুম, বুঝতে পারছেন? জি, সেই এই জিনিসটাকে ফোকাস করবে, বাকি জিনিসগুলোকে কি করবে না, ব্লার করে দেবে বাকিগুলোরে। ব্লার করে দিবে। তখন দেখতে একটা সিনেমেটিক কি দিবে, একটা সিনেমাটিক লুক। ক্যামেরা, রিয়েল লাইফ ক্যামেরা কি দিবে, ফিল দিবে। এখন দেখো, এখন দেখেন আমাদের ক্যামেরা মোশনটা শুরু হচ্ছে কোথায়, এই জায়গাটাতে, বিল্ডিং। তাই না? বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিংটা তো ভাই ব্লার থাকলে হবে না। তাহলে এটাকে আমরা ফিক্সড করবো কি হবে, আমরা এখানে তাহলে এই ফোকাস ডিস্টেন্স আমরা কি করবো, একটা কি ফ্রেম নিব, এটাকে আমরা এখানে এতটুকু জায়গায় কতটুকু আছে, এখানে এতটুকু জায়গায় রাখলাম, ঠিক আছে? এখানে অর্থাৎ এই জায়গাটাতে সে এখানে ফোকাস করবে। তারপর এর পরের এটাকে আমরা যদি বাড়িয়ে দিই, আস্তে আস্তে বাড়াই, দেখবে সে এই জিনিসটাকে কি করতেছে, ফোকাস করতেছে। দেখো ফোকাস করতেছে। এখন দেখো, এখন কি হয়ে গেল, সে এই জিনিসটাকে ফোকাস করছে। এখন যদি আমরা প্লে করি, যদিও বা এটা যখন অন করে দিবে তখন একটু ল্যাগ করবে, বোঝা গেছে? ওয়ান ভিউ এখানে আমরা ফিট দিই, তাহলে কি হলো, ফোকাস ডিস্টেন্স প্রথম কোথায় আছে, এখানে আছে। যখন সে এখানে আস্তে আস্তে ফোকাস কোথায় চলে আসছে, ক্যারেক্টারে। ক্যারেক্টার চলে আসছে। তাহলে দেখতে কেমন লাগতেছে জিনিসটা? তো এখন দেখেন, এখানে এসে দেখবেন ভয়েস অফ ঢাকা বা অন্যান্য ডকুমেন্টারি কন্টেন্টগুলোতে একটু এখানে আসার পর একটা ক্যামেরা কি রে, ক্যামেরা যখন আমরা ক্লিক করি দেখবেন ক্যামেরা একটু ব্লার হয়ে কি হয়, ফিলিক কর। মতো। ফ্লিক হয়। তাহলে এখানে আসার পর যখন এখানে আসে, সেই এখানে ডাইরেক্ট ব্লার না করে আমরা এখানে আসার পর যখন এখানে একটু দেখা গেল, তখন আমরা একটা আবার পিছন দিকে একটু নিয়ে গেলাম, এখানে আসলো আবার একটু সামনের দিকে নিয়ে গিয়ে আমরা এটাকে পিছনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? ঠিক সেম এটাকে আমরা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, তাহলে আমরা ফাইনাল কোনটা, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তাহলে দেখতে কেমন হবে? এগুলো ধরে আমরা যদি অ্যাপ্লাই প্রেস করে দিই, ইউজ করে দিই, তাহলে দেখেন, দেখছেন একটা ক্যামেরা কি দিচ্ছে, ঠিক আছে? যদি এটা কুইক হচ্ছে, আমরা অল্ট প্রেস করে সবগুলো কিবোর্ড ধরে, কিবোর্ড থেকে অল্ট ধরে আমরা একটু বাড়িয়ে দিব, যেন এটা একটা স্মুথ মনে হয়, ঠিক আছে? জি, বেশি কঠিন না, দেখেন, বোঝা গেছে? আফু, ভাই, বড় ভাই, ছোট ভাই, ভালো লাগতেছে দেখতে? জি ভাই। क्या बात है ना। কিন্তু অনেক সময় সাউন্ড এড করে না ভাই। হ্যাঁ, সাউন্ড তো থাকবে ভাই, এটা এমনি কম্পোজিশন রেডি করব। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো আমরা রেন্ডারের আগে ফ্লাই করে থাকি, ঠিক আছে? কেমন লাগলো ক্লাস, ভালো লাগছে? জি, হ্যাঁ, বেশি ভালো লাগছে? অস্থির অস্থির। এখন জিনিসটা কি হয়ে গেল, সেই চমৎকার বসৎকার হয়ে গেল। বাট একটা জিনিস সবসময় মনে রাখবে, অ্যানিমেশন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর মোশনের থাকে না, ওই যে জিনিসটা বললাম। এখানে দেখেন এতটুকু পর্যন্ত আমরা যদি চিন্তা করি, সে একটা মানে কি বলে, কোন এম্পায়ার, রোমান এম্পায়ারের কোনো গল্প বলতেছে, ঠিক আছে? রোমান সম্রাট অমুক তমুক বললাম। তো আমরা এখানে আসার পর আমরা একটা জিনিস কি করতে পারি, রোমান সম্রাট কে কে, রোমান সম্রাট একটা নাম খুঁজে বের করি, রোমান সম্রাট, রোমান এম্পায়ার, জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কি করলো ওয়েস্টার্ন নাম? আমি নিজেও জানি না ভাই, রোমান এম্পায়ারই আর কি ছিল। রোমান এম্পায়ারে তো ভাই অনেকেই আছে, জুলিয়াস সিজার একজন। জুলিয়াস সিজার যদি বলি, রোমান এম্পায়ার, আবার রোমান এম্পায়ার ফাউন্ডেড বাই বিসিএস, ফল, আমি তো ভাই খুঁজে খুঁজে দেখি তো, period times, Rome that was 90 days following distance Roman. I mean Roman Republic and continuing the Sclavs Empire the West in the 50th centuries. Julius Caesar. Julius Caesar.
জুলিয়াস রোমান জেনারেল স্টেটমেন্ট অথরাইজ ডিক্টেটর অফ দ্য রোমান রিপাবলিক। তো আমরা এটাকে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা এখানে ট্যাক্স দিলাম, কন্ট্রোল ভি, আর এটাকে আমরা বড় করে দিই, ঠিক আছে। এত বড় করবো না যে এখন দেখতে ইয়ে লাগে, যদিও বা নামটা খুব গাছিয়াস মাসের লেখার দরকার নেই, নামটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এখন এটাকে ধরে যদি এখানে রাখি কেমন হয়, সবগুলো আসলে মানে ইয়ে করে দেখবেন কোথায় রাখলে কেমন হয় এগুলা। আমরা এখানে একটা নিই, এটাকে পপিন্স না দিয়ে আমরা একটা কোনো একটা ফন্ট দিই। বেশি ভালো লাগতেছে না, এই ফন্টটা ইউজ করি। যদিও বা কোন কালারটা ভালো লাগতেছে, আমরা এটাকে এভাবে ইউজ করবো, বা আমরা এখানে একটা শেপ যদি ইউজ করি। এটা কি স্ক্র্যাচ হচ্ছে? স্ক্র্যাচের মতো লাগতেছে আপনাদের? হ্যাঁ, স্ক্র্যাচ ব্রেকডাউন হচ্ছে নাকি? এখান থেকে এটা নিলাম, ফিল কালারটাকে এটাকে একটু লাইটিশ, সবগুলো কালার একটু ম্যাচ করে নেবেন, নাহলে দেখতে ভালো লাগবে না আর কি। তো টেক্সটটাকে উপর দিকে রাখি, এখানে ছোট করে যদি শালের জন্য একটা ইয়ে আনি, শেপ নিই, এটাকে হয়ে দিলাম, আর এটাকে একটু ব্ল্যাকিশ বা এটা কিছু রাখতে পারি। এটাকে তাহলে এটা কত সাল বলছে? জুলাই। এই টাইপের কিছু একটা দেখা দিতে পারি, হোয়াট এভার। এটা তখন সালগুলো একটু আমরা ইয়ে ছিল, ফুটবলার জুলিয়াস সিজার আইছে। 100 বিসি থেকে 44 বিসি। এর বিসিটা কি ভাই, আমি তো বুঝি না। বিফোর ক্রাইস্ট মানে যিশু খ্রিস্টের জন্মের আগে। এটা তাহলে তো অনেক আগের। বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে থেকে 44 বছর আগে পর্যন্ত। আচ্ছা, খ্রিস্টীয় যেটা শুরু হয় না তাহলে? না, তখন খ্রিস্টীয়টা শুরু হয় না, খ্রিস্টীয় তো পরে, যিশুর পরে আসতে নয়, খ্রিস্টীয় সালের আগে যেটা গণনা করা হতো সেটা বিসি, এইরকমই কিছু। না, খ্রিস্টীয় ক্যালেন্ডারে পূর্বে যেগুলো আছে ওগুলো তবে খ্রিস্টীয় হিসেবেই মানে হিসাব করা হচ্ছে, ওটাও ওই খ্রিস্টীয় শতকের ইয়ার মধ্যেই পড়ে। আচ্ছা, বিসিটা তাহলে ডিফারেন্ট কিছু তাহলে। এটাকে ব্ল্যাক, যাই হোক, যদি আমি নিজেও বুঝি না, এটা আপনাদের বোঝাইতে যাবো কোনে, যারা মোটামুটি নিয়ে পড়ালেখা করছে। এটাকে যদি হোয়াইট করে দিই, ভালো লাগতেছে। যাই হোক, যতটুকু ভালো লাগে সমস্যা নাই। তো আমরা এটাকে যদি একটু অ্যানিমেশন করে দিই, জুলিয়াস সিজার, আমরাকে এটাকে আমার কাছে কিছু প্রিসেটস আছে, প্রিসেটগুলো অ্যাপ্লাই করতে পারি বা হোয়াটএভার যা ইচ্ছে তাই, ঠিক আছে। এটাকে আমরা যদি একটু পজিশন করে দেখি, এখান থেকে এখানে আসছে, আর এটার সাথে আমরা এটাকে ইয়া করে দিই। এটা কিন্তু আমরা 3D করতেছি না, ঠিক আছে। সো এটাকে অন করে দিই, যখন এটাকে এভাবে আসবে, ঠিক আছে। F9 প্রেস করে দিই, ইজ। আর এটা শুরু হওয়ার আগে আমরা এটাকে একটা কাজ করে দিতে পারি, যেখানে একটা ইফেক্ট ফেলতে পারি। এটা হচ্ছে ধরেন পেস্ট টানটা একটু দিয়ে দেখি, সিসি পেস্ট টান। পেস্ট টানটা আমরা ফুল রেডিয়াস একটু দেখতে এরকম লাগবে, বা ফুল রেডিয়াস যদি আমরা অ্যানিমেশন করি তাহলে এটা একটু সামনের দিকে নিয়ে আসবো।
আমার বাইরে নিয়ে যাই, তাহলে কি হয়, এটাকে আমরা ফোল্ড রেডিয়াস দিলাম, এভাবে আসবে, ইউ প্রেস করে এটাকে F9 প্রেস করে দিই, ইউজ করে দিই, যেন এটা এখানে আসার সাথে সাথে কি হয়, ফোল্ড হয়ে যায়, তারপর এটাকে ওঠে। ঠিক আছে, আর এটাকে আমরা সেম কাজটা করি, যে এটাকে আমরা জাস্ট এটার সাথে এটা ইয়ে করে দিই, শেপের সাথে এটাকে প্যারেন্ট করে দিব। ঠিক আছে, এটাকে পজিশনিং করে আমরা নর্মালি যেটা করি, এখানে আসার পর এটাকে আমরা পজিশন করে নিচ থেকে যখন এটা পপ আপ করবে একটু হালকা নিচে আসবে। ঠিক আছে, তখন এখানে এভাবে আসলো, এখানে পজিশন হলো, আর এখানে ট্রান্সপারেন্সিটা আমরা অন করে নিতে পারি টি প্রেস করে। এখন ইউ প্রেস করলে এটা দুইটাই রিভিল হবে। এবার এখানে একটা কি ফ্রেম নিব, দেন এটাকে 0 করে দিব। ঠিক আছে, এটা কেমন লাগে দেখি। এটাকে আমরা এটার সাথে ইয়ে করে দিতে পারি, যেন এটা রিভিল না হওয়া পর্যন্ত যেন রিভিল না হয় আর কি। ঠিক আছে, কন্ট্রোল শিফট ডি, সামনে রিলেট করে দিলাম, এটা আসতেছে। আমরা এটাকে চাইলে কি করতে পারি, ধরে এখানে আমরা একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে এক্সটেনশনের নাম হচ্ছে কি, বাউন্সার এক্সটেনশন, এটা মনে হয় স্ক্রিপ্ট। সো আমরা এখানে অবশ্যই বাউন্সার, এই যে এটা আসতে নাম ফাহিম, ইয়াতে আমাদের ফাহিম আছে। ভাই বাউন্সার আছে আমাদের এখানে। হ্যাঁ, বাউন্সার থাকলে বাউন্সারটা ডাউনলোড করে এখানে পজিশন দেখবেন, যেটা দেন এখানে পজিশনে দিচ্ছি আমি, শুধু পজিশনটা সিলেক্ট করতে ওভারশুট অ্যান্ড অ্যাপ্লাই। দেখেন এখন একটু জাম্পিং করবে, হালকা একটু জাম্পিং করবে। ঠিক আছে, তো আমরা সেম কাজটা যদি এটার মধ্যেও করি, ঠিক আছে, এটা পজিশনিং করতেছে, একটু ক্লোজলি নিয়ে আসবো, এটাকে F9 করা যাবে না, F9 করলে কিন্তু কাজ করবে না, মনে রাখবেন। এটাকে যদি F9 করে ফেলেন তাহলে এখানে কন্ট্রোল কি প্রেস করে এটাকে ধরে ক্লিক করলে এটা আবার নর্মাল হয়ে যাবে। সো এটাও পজিশনে, সো আমরা পজিশনে বাউন্স হিট দিলাম, এখন দেখেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি করবো, আমরা এখান থেকে আসতেছে, আসার পর এখানে আসতেছে। তো আমাদের মানে যখন যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো আমি কি করি, এভাবে করার পর এই জিনিসগুলোকে আমরা ফ্রি কম্পোজ করে ফেলি। এটাতে আমরা ধরেন এটা টাইটেল দিলাম, টাইটেল। তো আমরা এটাকে এখন এটাকে আমরা যদি 3D করে ফেলি, দেখেন এটা এটার পিছনে চলে গেছে, তাহলে কি হয়, আমরা যখন প্লে ব্যাক করব, ঠিক আছে, তো এখন জুলিয়াস সিজারের যে জিনিসটা সেটা আমরা সামনের দিকে রাখবো, যদিও এতটুকু আসার পর আমরা এই জিনিসটাকে এটার সামনের দিকে রাখবো, এটার পিছনে রাখবো না। ঠিক আছে, টোবিউস এটাকে আমরা ধরে এটার সামনে নিয়ে আসবো, পজিশনটাকে সামনে করব। এখন সামনে আসলে দেখা যাচ্ছে যে আপনার এটা ইয়ে হয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে গেছে, তো একটু ছোটো করে দিতে পারি যেন দেখতে জিনিসটা ভালো লাগে আর কি। সো আমাদের এত বড় দেখো না, আমাদের অ্যানিমেশন যদি এতটুকু আছে, আমরা এটাকে ধরে এখানে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে চাইলে রাইট ক্লিক, ফাহিম কোথায় গেছে আজকে, হ্যাঁ ভাই, ট্রিম কম্প এরিয়া রাইট ক্লিক করে এটার উপর ট্রিম কম করে দিলে এটা ওই যে কম সাইজ যতটুকু এতটুকু করে ফেলবে। সো 1B থেকে আমরা একটু 2B থেকে 1Bতে চলে যাই, তাহলে একটু যদিও একটু ফাইল, যখন আমরা ক্যামেরার ব্লারটা অন করে দেবো একটু ফাইলটা, সো এটা পরে অন করবেন, যখনই রেন্ডার করার আগে করবেন। ঠিক আছে, আর মোশন টোশন অন করে দিলে এখন আরও কি হয়ে যাবে দেখেন। ঠিক আছে, যদিও বা আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা এখানে এসে দেখাচ্ছি না, যে এখানে আসার পর অনেকগুলোভাবে করা যায়, করার কোনো কি নেই, শেষ নেই। বুঝছেন, ভালো লাগতেছে না এখন দেখতে? জি ভাইয়া। জি ভাই। যদিও বা আপনারা করতে দিলে ভালো করতে পারবেন না, আগালাই ফেলবেন। তো অনেক লম্বা হয়ে গেছে ক্লাস আজকে এখানে ক্লাসটা
শেষ করতে হবে, ঠিক আছে? আমরা রেকর্ডটা অফ করে দিই, স্টপ হিয়ার। সো এটা প্র্যাকটিস করার ট্রাই করেন, এরকম অনেক কিছু ঘটবে সামনে আরো, বুঝতে পারছেন? ভাই আমার একটা সমস্যা হয় ভাই, 3D যখন করি অনেক সময় এই পাশের স্ক্রিন মানে টু ভিউ করলেই এই মেইনটা নড়ে না, মানে মেইন স্ক্রিনে কিছু দেখায় না চেঞ্জ হচ্ছে কিনা। কোনটা? এই যে আপনি যখন ব্যাকগ্রাউন্ড আসছেন একবার আপনারও আটকাই গেছিল মনে হয়, নাকি ওরকম মাঝে মাঝে হয়, কি কারণে হয় এটা বুঝতে যেখানে পারি না। প্রবলেম সেখানে নোট করে রাখবেন বা ভিডিও করে রাখবেন স্ক্রিন রেকর্ড দিয়ে। ঠিক আছে। তো আমরা ওয়ান কাইন্ড অফ একটা সিন ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? জি ভাই। সো সিনগুলো এভাবেই ইয়া হয়, জাস্ট ট্রানজিশনগুলো কি হয় আর কি, বুঝছেন? ক্যারেক্টারগুলো আমাদের কথা বলার সময় ভয়েস ওভারের সাথে আমরা মিল রেখেই করি আর কি, ঠিক আছে? জি তো এখানে তো একটা আনুমানিক একটা অ্যানিমেশন করলাম, এখানে কোনো যুক্তি তর্কের কোনো কি নেই, সুযোগ নেই যে আসলে এটা কি জন্য এটা কি জন্য করছি, এটা জাস্ট আমার মনে চাইছে আমি এরকম একটা অ্যানিমেশন বানাইছি, ঠিক আছে? লাইট দিয়ে কি করা যায় এই আইডিয়া দিয়ে আর কি। লাইট 3D ক্যামেরা ইউজ করি কিভাবে একটা কম্পোজিশন জি মানে এন্টায়ার একটা জিনিসটা আমরা করে ফেলছি, তাই না? জি পুরো একটা সিন স্কেচ থেকে বানাইছি, এগুলো কোনো কিছু আগে থেকে কোনো কিছু ছিল না, ঠিক আছে? জি এইভাবে সিনগুলো আসলে মোটামুটি ইয়া হয় আর কি। দেখি বলেন আর কি অবস্থা। জাকির ভাই, ফটোশপে যেমন খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, হুম, কারণ আমি যদি চাই যে সামনে যে অবজেক্ট আছে সেটা প্লাস পিছনের যে ব্যাকগ্রাউন্ড দুটাই আলাদা আলাদা করে আমি যদি নিতে চাই, কোনটা? সেক্ষেত্রে কি করা যাবে? মনে করেন একটা সিন এভাবে করে আমি 3D দিব, তাহলে পিছনের সিনটাও থাকলো, সামনের সিনটাও থাকলো, পিছনে স্ট্যাটিক থাকলো, ক্যামেরা নিয়ে গেলে তখন দুটোই জুম হবে না। কোনটা ঠিক রাখলে কি আমার বুঝতে কষ্ট হচ্ছে নাকি বুঝতে আমার কষ্ট হচ্ছে বুঝি না আপনি। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড যেমন রিমুভ করা যায়, হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডও নিব, আবার যে সামনের যেটা অবজেক্ট আছে ওইটা নিব। ব্যাকগ্রাউন্ডে নিবে সামনে, আমার একটু দেখাতে পারবেন? মানে উনি ফটোশপ বাদে এমনি আলাদা আলাদা মনে হয় নিয়ে যাবে এটা বলছে। না, আমি ফটোশপের কথাই বলতেছি। ফটোশপে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, চলে গেল, হুম সামনে অবজেক্টটা শুধু থাকলো। হুম, এখন এমন কি করা যায় যে আমি সামনের যে অবজেক্ট আছে সেটা দূর করে দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড রাখলাম? রাখতে পারেন। এটা তো পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে সম্ভবত। হ্যাঁ, এটা দিয়ে করা যাবে, ইনভার্ট করে দিতে হবে জাস্ট। মানে এটা একটু দেখেন। এখন দেখাই দিই, মনে আশা নেই কেন যাবেন রে ভাই, মনে বড় আশা ছিল। এটা একটা ইমেজ দেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রাখার জন্য, এটাই বলতেছেন? সিলেক্ট হ্যাঁ ভাই, সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড রাখবো, সামনে অবজেক্টটা দূর করে দেবো। যেমন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, সামনে এটা অবজেক্টটা দূর খুবই করে ইজি দিই। জিনিস। গেলেন, সিলেক্ট সাবজেক্ট দিলেন, সেই সাবজেক্টটাকে সিলেক্ট করলো, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে আপনাদেরকে একটা জিনিস বানাই দিই, মনে এখানে ব্যথা থাকবে, মনে ব্যথা থাকতে পারবে না, এটা চাক। মনে ব্যথা থাকা যাবে না, মানে ব্যথা থাকলে সমস্যা। ঠিক ভাই। আমি এই জিনিসটাকে দেখি, ধরেন আমি কি করি অনেক সময়, ধরেন আমার সাবজেক্টটা লাগতেছে না, এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? এখন সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে আমি এটাকে আলাদা করে ফেলছি, দেখেন যদি এফে টপ না হলে এটা কিন্তু আলাদা হয়ে গেছে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এটা আলাদা করে ফেলছে। বা এখান থেকে যদি আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড দেন তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো আমি এটাকে যখন আলাদা করে ফেললাম, এই জায়গাটা তো আমার এখানে আর এটার দরকার না, ঠিক আছে? তো আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে, অ্যান্ড এটাকে অফ করে দিই, তারপর এটার উপর যায়, যাওয়ার পর আমি রিমুভ দিই। এগুলো অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া হবে না, ঠিক আছে? সে কি এটার সাথে এটা রিমুভ করে দেয়, দেখেন ক্লিয়ার? এখন এই দুইটাকে ধরে রাইট ক্লিক করে এটাকে মার্জ ক্লিয়ার দিই, বা কন্ট্রোল ই প্রেস করলে হয়ে যাবে। এখন মার্জ হয়ে গেছে, উপরেরটা অন করে দেন, ঠিক আছে? ইয়া ভাই, বুঝতে পারছেন? ভাই আমি মানে বুঝলাম, কিন্তু মানে আরেকবার যদি একটু বুঝাই দেন। এখানে তো লেয়ার আলাদা হয়ে যাচ্ছে চেঞ্জ করার ফলে পাশে। অবশ্যই লেয়ার তো আলাদা হবে, এটা তো জাস্ট আপনার একটা এটা একটা ধরেন একটা ইমেজ, এটা
আপনি জি। বলতেছেন আমি এটাকে রিমুভ করবো না, আমি এই জিনিসটাকে ইউজ করবো, এটা বলতেছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো অবজেক্ট এটা রিমুভ করবো আর পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। এটা করার জন্য কি দেখেন তো, এখানে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট সাবজেক্ট দিলে আবার এখানে একটা সাবজেক্ট সিলেকশন টুল আছে, এখানে ক্লিক করলে দেখবেন অবজেক্ট সিলেকশন টুল আছে। এখানে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এরকম ড্র আপ করবে, আপনার এই সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে? কি ভাই সিলেক্ট তারপর? করার পর আপনি চাইলে এখানে আহ, যখন যাবে এখানে মাস্কিং দিবেন, এটা মাস্ক করছে তো এখানে একটা অপশন চলে আসবে ইনভার্ট। ঠিক আছে? তখন সে এইটা সিলেক্ট করবে। এখন এটা এইভাবে দেখলে দেখলে কি সুন্দর লাগবে? সো আপনাকে কি করতে হবে এখন, ধরেন এটা এখন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট হটস্পট দিয়ে দিলে, এখন আপনি চাইলে এটাকে ধরেন আপনি এখান থেকে সিলেকশন টুল নিলেন, এখানে সিলেক্ট করলেন যে জায়গাটা নেয় করে, আপনি এখানে জেনারেটিভ ফিল দিলেন, জেনারেট। খুব চমৎকার জিনিস, যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করে সেই লেভেলের একটা করতে পারবেন। সাবস্ক্রিপশন আছে ভাই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে। হ্যাঁ, সাবস্ক্রিপশন থাকলে তার কোনো কথা নেই। দেখেন এখানে সে রিমুভ করে দিয়ে অনেক সময় বাজে করে দেয়, অনেক সময় কী করে দেয়। ঠিক আছে? সো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিয়েছে, কন্ট্রোল ডি, এখন ম্যাচ করে দিলাম, এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। সব কিছু এরকমই। আর এর আগের বার যেটা দেখেন ওটা জানি কি করলেন ভাই, যে অবজেক্ট নন করতেছিল, বুঝলি না? মানে প্রথমে যেটা দেখালেন যে প্রথমে যেটা দুটাই ইজিয়েস্ট, আছে। দুইটা আছে ধরলাম, সরি এখান থেকে আমি কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট, তো এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পর আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জে প্রেস করলে দেখবেন আলাদা একটা লেয়ার, নিচের লেয়ার টপ করে দেন, উপরে দেখবেন আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। দেন এখন আমার দরকার হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই জিনিসটা আছে সেটা রিমুভ করার। এটা আমরা চাইলে এভাবে ধরে আবার ধরে রিমুভ করতে পারি, বাট আমি বেস্ট ওয়ে মনে করি এটার উপর ক্লিক করলে অল্ট মানে কিবোর্ডের কন্ট্রোল কি ধরে যদি এখানে আমরা ক্লিক করি, তখন এটা সিলেকশন করে দেবেন এই জিনিসটাকে। এরপর এখানে যদি আমরা জেনারেটিভ ফিল দিই, তখন সে রিমুভ করে দিবে, দেখবেন। আবার যদি রিমুভ দেন, রিমুভ করে দিবে। এটা দুইটা তিনটা ওয়ে আছে, যেটা যেটা ভালো লাগে আর কি। এই যে ছেলে ফেলে দেখেন এখন খুব ভালো রিমুভ করছে, দেখেন। এরপরে দুইটাতে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিতে পারি বা মার্স লেয়ার, এখন উপরে টন করে দেন, হয়ে গেছে। ঠিক আছে? এখানে এটা সেন্টারে রাখেন, এই পাশে রাখেন, যে পাশে রাখেন, এখন চাইলে এটার উপর আপনি অ্যানিমেশন করতে পারবেন। এটা বুঝতে কিন্তু পারছি, আমি থ্যাংক ইউ ভাই। ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি, কিন্তু আমি রিসেন্ট ইয়াতে ইউজ করছি ব্যাকগ্রাউন্ডটা। আমার এটা দরকার ছিল, এই শেড উতার দরকার ছিল, সো আমি এটি ইউজ করছি। কোথায় ইউজ করছি দেখবেন? আপনারা তো মনে করেন ভিডিও এডিটিং কোনো জটিল কিছু বিষয় না, ইউজ করতে জানতে হবে। অ্যাসেট অ্যাভেলেবেল অ্যাসেট আছে। এই দেখছেন এখানে, দেখছেন? হেয়ার জি ফল ভাই। জি ভাই। এই দেখছেন এখানে, দেখেন শেরুটা, আমি শেরুটা ইউজ করছি। এখানে যদি দেখায়, এটা দেখেন, এটা হয়তো বা স্ক্রিন করে দেওয়া আছে নর্মাল। এটা কোনটা, এটা যে জেনারেটিভ ফিল, এটা মনে হয়। দেখেন এই জিনিসটাকে আমি এটার উপর মাল্টিপ্লাই করে ইউজ করছি, জাস্ট এই শেড ওঠার জন্য। বুঝছেন? কাজ করতে হবে, যত বেশি কাজ করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন। ভিডিও ছিল, হ্যাঁ দেখি ভিডিও ছিল। হ্যাঁ, তো যাই হোক, বুঝতে তো পারছেন। আরও ফটোশপ নিয়ে আমি বিস্তারিত একটা ক্লাস নিব, এটা আপনাদের ভাবি নিবে। কাজ করার নাম নাই, শুধু আছে হয়তো। ইতারা মানুষ না, দেখি ছেলে ফেলে কোথায় হারিয়ে গেছে। একজন ছিল, আপু তো আছে, হ্যাঁ মোটামুটি কর ডাকে। একজন আপু তো আছে, বুঝি নাই। একজন আপু আছে না কাছে, এটা আমাদের এখানে থাকে। তো ভাই বলেন, একজন আপু তো কাছে। হ্যাঁ, এটাই তো দেখাচ্ছি। যাই হোক, সমস্যা নেই, ভবিষ্যতে ট্রাই করবে। তো কি অবস্থা বলেন দেখি। ভাই আর একটা প্রশ্ন করবো। আরে ভাই, প্রশ্ন করতে বলতে হবে, প্রশ্ন করতেই থাকেন।
নো প্রবলেম। আচ্ছা আমি ভাই ওই গ্রাফের ব্যাপারে কোশ্চেন করতে যাচ্ছিলাম। ধরেন যে একটা ক্যামেরা দূর থেকে কাছে আসলো, মানে আপনি হুম আজকে যেটা দেখাইছেন হুম যে দূর থেকে অবজেক্টের দিকে আসতেছে, আবার দেখা যাচ্ছে অনেক সময় যদি ক্যামেরা ইউজ করতে যায় কাছ থেকে আমি দূরের দিকে নিয়ে যাচ্ছি, তো সে যখন সেম আর এরকম কি। মোশন দিব ক্যামেরা পজিশন করবেন ফার্স্ট সামনের দিকে নিয়ে আসবেন, আবার পজিশন আউট করে পিছনের দিকে নিয়ে যাবেন। আগে হচ্ছে মানে আপনার সাবজেক্টগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করা, সাবজেক্টগুলো কোথায় অবস্থান করছে এগুলো এরপর দেখে ট্র্যাপ ক্রিয়েট করা। যখনই ট্র্যাপ ক্রিয়েট করতে পারবেন তখন আপনার রেজাল্টটা খুব ভালো হবে। না ভাই বুঝতে আমি পারছেন? ওইটা প্রশ্ন করতে চাইনি, আমি প্রশ্ন করছি যে যখন একটা আছে না যে কখনো কোনো জিনিসের জুম করে বা ক্যামেরা নিয়ে গিয়ে দেখাতে চাই, আবার অনেক সময় হয় যে যে কাছ থেকে ক্যামেরা দূরে বা জুম আউট করে তখন ক্যামেরাটাকে হচ্ছে graph যখন আপনার যেরকম ইচ্ছা দেখতে এরকম ইউজ করতে পারবেন। এটা আপনি একটু মানে একটু পজিশনিং করে দেখেন, তখন এটার ফিলটা বুঝতে পারবেন। নাহলে আমি যতই বলি এটাকে আগে কি করেন। আমি ভাই জানতে চাচ্ছিলাম যে কোন ক্ষেত্রে কোন গ্রাফ ইউজ করলে ওই মোশনটা দেখতে ভালো লাগে। গ্রাফটা হচ্ছে তো আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন জিনিসটাকে। আপনি কি স্লোলি মুভ করে শেষ করবেন নাকি হুট করে নিয়ে আসবেন, এটা জাস্ট গ্রাফটা আপনি সেট করবেন। সো গ্রাফ নিয়ে এত বেশি না বুঝলে আপনি ফ্লো একটা গ্রাফ আছে প্লাগইন আছে ওইটা ইউজ করতে পারেন, দেখতে পারেন 2-4টা ইউজ করে কোনটা ভালো লাগতেছে। মানে ওইরকম কোনো নির্দিষ্ট নাই যে এই করলে বেশি ভালো লাগে, মানে মন যেটা চাই। ডিপেন্ড করে আপনার উপর। ধরেন কেউ 60/60 করে, 60 করে এখানে, আবার কেউ 50-50 দেয়, কেউ 40 দেয়, কেউ 90-90 দেয়। এটা হচ্ছে যার যার সিনের উপর ডিপেন্ড করে দেয় আর কি। এটার কোনো নির্দিষ্ট আপনার কোনটা ভালো লাগে ভাই? আমি তো নিজে কখনো বেলগুলো দেখি নাই কত, এটা আমার চোখে যা ভালো লাগে তা। এটা আমার চোখে যা ভালো লাগে তা, এমন না যে আমি ইয়া করি, ঠিক আছে। দেখি লুৎফুন্নাহার, আপনি বলেন কিছু কি আসলে মাথার মধ্যে উপর দিয়ে যাচ্ছে? ভাইয়া প্র্যাকটিস করলে তখন বুঝতে পারবো কোথায় আটকে। ক্লাসটা ভালোভাবে দেখবো, আপনি যেভাবে করেছেন একটু সেভাবে করে আমি বুঝবো। আমি আপনাদেরকে, আপনারা আসছেন জাস্ট ডকুমেন্টারি শিখতে, আমি একটা ডকুমেন্টারি আমি বলছিও কি আমি একটা ডকুমেন্টারি স্কেচ থেকে শুরু করে শেষ করে দিব, কিন্তু এই জিনিসগুলো না বুঝলে আপনি আমাকে আমি যতই দেখাই ভাই মাথার মধ্যে যাবে এগুলা ভাই আপনি প্রয়োজনীয়তা অনেক বেশি দেখাচ্ছেন, না। আর এটার জন্য মনে করেন আমারও সুবিধা হচ্ছে পুরোপুরি বুঝার। আমি হুম আফটার এফেক্ট মাস্টার শুরু করেছি। হুম এখন যারা আফটার এফেক্টস পারে না, প্রিমিয়ার প্রো আমি সিনেমেটিক একটা ডকুমেন্টারি দেখা দিতে পারে, কোনো ব্যাপার না, এগুলা টোটালি এন্টায়ার সিনের উপর দেখাইতে পারবো। হয়তো আমরা যে কাজটা করবো এটা হয়তো বা সিনের উপরে হইতে পারে, সিনেমেটিক হইতে পারে, বাট এই জিনিসগুলো জানা থাকলে আপনার ইউজ করতে সুবিধা, আপনি যে কোনো জিনিস বানাইতে সুবিধা, কোনো একটা কম্পোজিশন বানাইতে খুব সহজে বানাই ফেলতে পারবেন। ঠিক আছে ফাহিম ভাই? হুম হুম। ফাহিম ভাই হ্যাঁ ভাই, ঠিক আছে ভাইয়া, লাস্ট ঠিক আছে। সবই ঠিক আছে, সবই ঠিক আছে ভাই। হুম